হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নহর কোলের বাচ্চা তীর মেরে মুখ দিয়ে দরদর করে রক্ত জারি হয়। এদিকে ইমাম আবুল কাসিম, ওদিকে ইমাম আলী আসগর শহীদ হয়ে গেল, ইমাম আলী আকবর শহীদ হয়ে গেল। বাচ্চা বুকে নিয়ে আসমানের দিকে তাকিয়ে চোখের পানি জারি হয়ে যায়। ওগো আমার আল্লাহ, কারবালার ময়দান লাল হয়ে গেছে রক্তে। কিতাবে লেখা কোলে রয়েছে ছোট্ট সোনার মানিক ইমাম আলী আসগর, তাবুর ভিতরে পড়ে রয়েছে ইমাম আলী আকবর, ইমাম হাসানের ছেলে ইমাম আবুল কাসিম। ও কলিজা টুরারা, জিনেদের বাদশা এসে বলছে, সালাম দিল হযরত ইমাম হুসাইন। সালামের জবাব দিয়ে বললেন, কে আপনি? কারবালার ময়দানে কে? বলছে, আমি তোমার আব্বা জানের, আমি জিনেদের বাদশাহ, আমি তোমার আব্বা জানের মুরিদ। তোমার আব্বা জান শেরে খোদা আলী, আমি শেরে খোদা আলীর মুরিদ। তুমি এই তোমার এই কষ্ট দেখে, রক্ত দেখে আমি আর সহ্য করতে পারি না। তুমি একটা বার আমার অর্ডার দাও, আমি মুহূর্তের মধ্যে কারবালা সাফ করে দেব, কাফেরের বংশ শেষ করে দেব। ইমাম হুসাইন বললেন, না, আমি আমার নানা জান আমার শেখায়নি, আমি মানুষের মারার অর্ডার দিতে পারবো না। তোমার যদি এত দয়া লাগলো তুমি তো ধলাই করতে পারতে, আমার জিজ্ঞাসা করছো কেন? ও ফেরেশতারা, তোমাদের যদি এত মায়া লাগলো তোমরা তো মেরে দিতে পারতো তায়েবের লোকের, নবী জিজ্ঞাসা করছো কেন? আল্লাহ বললেন, ফেরেশতারা তোমরা সহ্য করতে পারো না, তাহলে আমার তরফ থেকে রায় ক্লিয়ার, একবার আমার নবী জিজ্ঞাসা করে মারো। নবী যদি বলে তো তবে। নবী বললেন, হবে না, হবে না, তোমরা চলে যাও। ইমাম হুসাইন বলল, না না না, আমি অর্ডার দেব, তুমি মারবে। কিয়ামতের দিন আমার আল্লাহ যদি বলে, ইমাম হুসাইন তোমার অর্ডারে জিনেদের বাদশা হাজার হাজার মানুষকে কতল করে দিয়েছে, সেদিন আমি কি কৈফিয়ত দেব? সুতরাং মারতে হবে না, চলে যাও, চলে যাও, চলে যাও। আমি ইমাম হুসাইন মারার অর্ডার দিতে পারবো না। অনেক লোক আছে মারামারি বেঁধে গেছে লিডারের সাথে, মারামারি করতে এসে লিডারের জিজ্ঞাসা করছে, আমি ঝাড়ি, তার মানে কেস কামারি দেখাবে। লিডার যদি বলে, না তুই মারবি না, কিন্তু সোজা বাড়ি চলে যাবে, যে ভাব খারাপ, ফালতু মেরে লাভ নেই, কেস কামারি হলো যাবে না, মারতে নিষেধ করেছে। এই জন্য সে জিজ্ঞেস করেছে, ঝাড়বো? যদি কাছে না আসে ফোন করবে, হ্যালো কাকু যাবো? বলছে, তুই যা, কিছু হলে আমি বাকিটা দেখে নেবো। ও আসার কে ছুটবে না, ছুটবে কাকু দেখে নেবো বলেছে। ভাইজান আমার বাবাদেরা, বিশ্বনবী হাবিবুল্লাহ আকায়ে নামদার তাজদার মদিনার নীতি হলো, ছোট হলে বড় হওয়া যায়। শেরে খোদা আলী ছোট হয়েছে, পৃথিবীর এক নাম্বার বড় হয়েছে। হযরত ইমাম হাসান হুসাইন ছোট হয়েছে, পৃথিবীর এক নাম্বার বড় হয়েছে। আর আমরা তাদের পা ঘোড়ার পায়ে ধুলো সমান না, আমরা এক একজন শের হয়ে গেছি। আচ্ছা, হযরত আলীর সঙ্গে আপনারা যে কজন আছেন যদি একসঙ্গে লাগেন, পারবেন? কথা বলে শুধু এরকম চড় মারবে, মানুষ বলে আর চিহ্ন পাওয়া যাবে কি? বলছে পৃথিবীর যে কোনো জায়গায় ধরার মতো আঁকড়া যদি পেতাম, ধরে ধাড়া মেরে দেখতাম দুনিয়ার নড়ে কি। খয়বরের যুদ্ধে তরবারি নিয়ে একটা মেরেছে, একেবারে মানুষ কেটে দু টুকরো দুই পারে পড়ে গিয়ে তরবারি মাটির ভিতরে মুঠো পর্যন্ত ঢুকে গেছে। জুলফিকার তার নাম, জুলফিকার। এই মাঠ দেখে ওইভাবে সব দৌড় মেরে ফেলেছে যে মানুষ না অন্য কিছু। মানুষের কোম মারে হাত কেটে যায়, হাফ কাটে, হাড়ে গিয়ে ঠেকে। তুই একদম মারলো, মানুষ কেটে দু টুকরো, ফের সেই তরবারি এত গতি ছিল মাটির ভিতরে মুঠো পর্যন্ত ঢুকে গেছে। আর সেই
মেরে তুলে উপরের দিকে তাকিয়ে দেখছে ছুটছে আর কেউ পড়ে যাচ্ছে, কেউ উমড়ি খাচ্ছে, গিয়ে একটা গর্তের ভিতরে ঢুকে দরজা দিয়ে দিয়েছে। সেই দরজা একসঙ্গে 70-80 জন লোক ধরে টান মারলে চুল বন্ধ নড়বে না, সেইটা দিয়ে নিশ্চিন্তায় দম নিচ্ছে। আর মুসলমানেরা কে আসবে, কে টানবে, গ্রাম লোক আইলে আর টানতে পারবে না। বাবা কি সর্বনাশ লোক রে, কে কি মারি, ও তো বাঘ রে, আর সত্যি বাঘ। এইসব আলোচনা করছে, হঠাৎ করে ছুটে এসে আর সেই কোপাটের দরজা ধরে এরকম এক হাত শুধু এরকম ধরে তাই মরে যাবে না, যে কদিন আছে হাট গোল করার সম্ভাবনা আছে না নাই, যে কি এক হাতে ধরে আছে কি লোক, ও তো আর তরবারি মারতে হবে না, এবারে কোপাট নিয়ে ঠুকবে। পৃথিবীর বাঘ, সেই বাঘ আর বাঘের বাচ্চা কলিজার টুকরা হাসান হুসাইন 3 দিন খায়নি। হযরত আলী কার চুরি করতে গেছিল, রাস্তায় ছিনতাই করছিল, শীতকালে গায়ের শক্তি আছে, লোকের বাড়ি যাচ্ছে না, লাবা মশলা চিনিস, হ্যাঁ কি হয়ে যায়। হযরত আলী 3 দিন খাওয়া নাই। যদি মদিনার বাজারে গিয়ে কোনো দোকানদারের বলতে হয় আমার নাম কি, বাবু আপনার নাম আলী, আমার চিনিস, নবী জামাই হাসান হোসেনের আব্বা, বলছি বাচ্চা কাচ্চা 3 দিন খাওয়া নাই, 1 বস্তা ডাল, 1 বস্তা চাল, 3 বস্তা আটা মাথায় করলে 15 মিনিটের মধ্যে আমার বাড়ি দিয়ে সব ছুটতো না, ছুটতো না, জোরে বলেন। যদি এরকম করতো পৃথিবীর 1 নাম্বার জান্নাতের টিকিটটা পেত না। দুনিয়া সিজনুল মুমিনিন, আল্লাহ নবী বলেন যারা মুমিন হবে এরা দুনিয়া সুখটা সুখ পাবে না, এরা দুনিয়ায় কারাগারের মতো থাকবে, এরা জেলখানার মতো থাকবে। ওয়া জান্নাতুল কাফির, যারা টাকা পাওয়ার পরে, মাল পাওয়ার পরে, দৌলত পাওয়ার পরে, সম্পদ পাওয়ার পরে যারা মালিককে ভুলে গিয়ে ইচ্ছা মতো চলে, এই সমস্ত পৃথিবীর জমিনের মানুষ ওয়া জান্নাতুল কাফির, এদের জান্নাত নাই। এই সমস্ত মানুষের জন্য দুনিয়া হলো জান্নাত। তাই কিছু মানুষ আছে দেখা যায় ইচ্ছা মতো দুনিয়ার উপরে চলে, নামাজ নাই, রোজা নাই, যত কুকাজ ওয়াকাজ নোংরা কাজ সব তার ভিতরে আছে। ও কলিজার টুকরা ভাইরা, শুক্রবারে মসজিদে যায় না, 5 ওয়াক্ত নামাজে যায় না, শুধু রিলাজ করে, রিলাজ করে, কখনো এখানে কখনো সেখানে। আল্লাহ রাসূল বললেন ওয়া জান্নাতুল কাফির, ওর জন্য দুনিয়া হলো জান্নাত। মুমিন যারা হবে, যত ধনী লোক হোক, ফজরের সময় নামাজ পড়তে যাবে, জোহরের সময় নামাজ পড়তে যাবে, দোকান বন্ধ করে নামাজ পড়তে যাবে, মাগরিবের সময় দোকান বন্ধ করে নামাজ পড়তে যাবে, কারণ এ জানে দুনিয়া থাকার জায়গা না। এই জমি জায়গা যে দেখছি আমার, এগুলো আমার হবে না, দোকান দেখছি আমার, এ দোকানও আমার হবে না, এত টাকাই কামাই করছি, টাকা আমার সঙ্গে যাবে না। কেন? কাফন পরানো হবে, কাফনের পকেট তো থাকবে না। কেউ যদি কাফনের ভিতরে 2 কোটি টাকা ঢুকিয়ে দেয়, ফেরেশতারাও নেবে না, আর টাকা দেওয়ার কথা বললে খবরা গুলো হয়ে যাবে, কেউ ঠেকাতে পারবে না। তাই দুটো পায়ে ধরে বলছি, আজ থেকে শপথ করুন 5 ওয়াক্ত নামাজ পড়বো, গীবত করব না, দোকানে বসে বসে, যে দোকানে এলসিডি আছে ওই দোকানে চা খাবো না, শপথ করুন, শপথ করুন, শপথ করুন। ওর মনের গন্ডগোল, যে নামাজ পড়তে যাচ্ছে এর মনের গন্ডগোল। যদি বলেন কেন, ওই দোকানদার এলসিডি রেখেছে মানে যে লোক এই এলসিডি টানে আসবে। ওরে মুসলমানের বাচ্চা, তোর দিলে যদি এটাই থাকতো, এলসিডি খরিদ্দার টানতে পারে না, খরিদ্দার পাঠায় আমার আল্লাহ। আর এ লোক অজুহাত দেখাচ্ছে, নামাজ পড়ে একটা কঠিন তত্ত্ব দিচ্ছি শুনেলেন, নামাজ পড়ে অজুহাত দেখাচ্ছে যে আমি চা খেতে এসেছি, চা পড়ে যাচ্ছে, শুধু সে আছে, ও বাবা কি সুন্দর মেয়ে রে, বাবা দেখতে দেখ, বাবা কি সুন্দর দেখতে রে,
হায় 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 হায়, আল্লাহ রসুল বলেন ঠান্ডা মাথায় শোনেন, কেউ যদি নামাজ ভালো করে বোঝার চেষ্টা করুন, কেউ যদি ফজরের নামাজ পড়বো বলে বাড়ি থেকে মসজিদ পর্যন্ত যায়, কদমে নেকি লেখা বন্ধ হয় না। আর নামাজ পড়ে যতক্ষণ বাড়ি না পৌঁছায় ততক্ষণ নেকি লেখা হয়। যদি বিয়ারা জায়গায় ঢুকে যায় নেকি লেখা বন্ধ হয়ে যায়। যে রাস্তায় এসেছিলেন বাড়িতে সোজা গিয়ে সেকেন্ড বসে নেকি লেখা হবে। তুমি ভগরুমবাজি করছো, এত চার দোকান আছে, তুমি এলসিডির দোকানে বসছো কেন? তোমার অন্তরের খবর আল্লাহ জানে। আবার বসে বলছে কালকের এসার সময় যে বইটা হচ্ছিল ওইটা হয় না, খুব মজা লাগছিল। বলছে ও তো সিরিয়াল মাফিক সপ্তাহে সপ্তাহে আসে, ও আর হয়? তা বলছি কাকা তালি বন্ধ কর দি। বলছে না, যা হয় সালা, আমি ওই জন্য আসি, তুই জানি না, যা হয় সালা দেখি কি করবো। তোমার নামাজ তোমার বড়টা বেজিয়ে দেবে। সেই জন্য যদি নামাজি হন একটু পা সাবধানে ফেলবেন। আমি ওয়াজে পর্যন্ত শেষ করব, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমার ওই এখন 4 ঘন্টা 10 মিনিট মতো যাব, 4 ঘন্টা 10 মিনিট লাগবে। লোকেশনে দেখলাম অনেক দূরে, নদিয়া জেলা বটে, কৃষ্ণনগরের আগের থেকে একটা জায়গায় ঢুকবো। আপনারা দোয়া করবেন আমার, সেখানে যেন ভালোভাবে পৌঁছাতে পারি। আল্লাহ যেন আবার সুস্থ হবে, মানে আশারও তৌফিক দেন। সকলে বলেন আমিন। একটু আমিন বলেন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আপনারা রাগ করবেন না, একটা জিনিস মাথায় রাখবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বো, গীবত করব না, এটা মনে থাকবে। গীবত করব না, গীবত করব না, ফিতনা করব না। আর কেউ যদি আমার পিছনে কোনো কথা বলে, আমি প্রথমে তার জিজ্ঞাসা করব, প্রথমে তার কি করব? জিজ্ঞাসা করবো। গিন্নি বলছে হ্যাঁ ঠিক আছে, বিশ্বাস করলাম আমি তোর কথা, কিন্তু আমি ছোট ভাই জিজ্ঞাসা করবো, যাই কচি তুই এরকম বলেছিস? তা বলবি কেন ভাইজান আমি তোমার এরকম বলবো? না তোর ভাবি বলছিল, চল তোর ভাবির কাছে যাই। ভাবি তখন বলবে যে আমি তোমার সঙ্গে ইয়ার কি মেরেছি, দেখি তুমি কি বলো, তুমি সত্যি সত্যি বলেছো। এ ভাই তুই কিছু মনে করেন ইয়ার কি মেরেছি, কি মাথা মোটা লোক রে। তাকে এই কথা জিজ্ঞাসা না করলে মৃত্যু পর্যন্ত আপনি ভাইয়ের সঙ্গে চলতেন না। নিজের ফাঁদে নিজে পড়লো, ছোট ভাইয়ের কাছে ভাবিটা শত্রু হয়ে গেল, যে তুই জাতির কলঙ্ক। সেজন্য জিজ্ঞাসা, মার্ডার করার আগে আমাদের একটা কথা বলে নেবেন, মার্ডার করার আগে একটা কথা বলে নেবেন। আল্লাহ আমাদের সকলের শোনা বলার চেয়ে বেশি বেশি করে আমল করবার মতো তৌফিক দেন, বলেন আমিন। মুসলমানের ঘরে জন্ম, 1 জানুয়ারিতে কি বুঝেছে আল্লাহ পাক জানে। আমি এদের বড় কথা বলবো না, গালাগালিও দেব না, এদের জন্য দোয়া করব যে আল্লাহ যেন এদের সঠিক জ্ঞান দেন। সকলে বলেন আমিন। ভাই যারা মুসলমানের ঘরে জন্ম নিয়ে উল্টো পাল্টা করে, এদের জন্য দোয়া করতে হবে না বদদোয়া করতে হবে? দোয়া করতে হবে। রাসূলুল্লাহর জামানায় যত উল্টো পাল্টা মানুষ ছিল, রাসূল কারুর জন্য বদদোয়া করেনি, শুধু দোয়া করেছে। তাহলে আমরা যারা রাসূলের উম্মত, এদের 1 জানুয়ারিতে আমরা বড় বড় ডিজে 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 বোঝেন, ডিজে ডিজে কি সাংঘাতিক অবস্থা, সেই যন্ত্র সামনে বেঁধেছে পিছনে বেঁধেছে, বেঁধে টাইট জামা কাপড় গায়ে দেয়, আর শুধু ওই 407 ভাড়া করেছে, কেউ ছোট হাতি ভাড়া করেছে, করে সে ডান্স দেখার মতো না। আর ওই দেখার জন্য কিছু মেয়ে ছেলে বলে রাস্তায় দুই দিকে লাইনে দাঁড়িয়ে আছে। এই জানুয়ারি 1 জানুয়ারি আসছে, শুধু নাচটা দেখ। আবার কেউ কেউ ভলিকে পড়ে যাচ্ছে, অন্য গাড়ি এসে পেটের উপর তুলে দিচ্ছে, বাস্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, এরা যখন কবরে যাবে ফেরেশতারা বলবে ওঠ, বল তোর রবের নাম কি বল। আমি বুঝতে পারছি না, আমি ঝড়খালি যাচ্ছি, ঝড়খালি। তুই কোথায় যাচ্ছিলিস? আমি ইকো পার্কে যাচ্ছিলাম। কোথায় এসছি আমি? বলছে কোথায় এসছি পরে খবর হবে, বল তোর রব কে। আমি বুঝতে পারছি না। রাদিতু বিল্লাহি রাব্বান, বুঝতে পারছি না। আচ্ছা পিছিয়ে গেছি, বুঝতে পারছো না। ওয়া বিল ইসলাম দীনা, আমি যাই না। আচ্ছা ওখানে আপনার ভাই ব্রাদার কেউ থাকবে?
যাদের সঙ্গে লাফাচ্ছিলেন এরা কেউ থাকবে? আপনার বাপ থাকবে না, মা থাকবে না, কোনো বন্ধু থাকবে না, কোনো আত্মীয় স্বজন থাকবে না, শ্বশুর শাশুড়ি থাকবে না, ছেলে মেয়ে কেউ থাকবে না। ওখানে একার কৈফিয়ত দিতে হবে। যদি কোথায় গিয়েছিলিস বল। আমার আপনার গলায় না একটা করে চিপ বসানো আছে। গলায় কি বসানো আছে? চিপ। যে মালিক আমাদেরকে মানুষ তৈরি করে পৃথিবী পাঠিয়েছেন, সেই মালিক আমাদের তৈরি করার সময় প্রত্যেকের গলায় চিপ বসিয়ে রেখেছে। এটা কিয়ামতের দিন বার করবে। এই যে আমরা ছোট চিপ কিনে রেকর্ডিং করি না, ওটা কিয়ামতের দিন বার করে বলবে তুই শোন, তুই তো দেখ এবার কি করাস দেখ। এতে সব কিছু লেখা আছে। ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ও কলিজার টুকরা যুবক, কোথায় কি করেছো টোটাল জিন্দেগির খবর আপনার গলা চিপে তলা আছে। এরপরে আমার আল্লাহ জানান ইন্নাল্লাহ সামিউম বাসীর। চিপে রেকর্ডিং হবে আর এই চিপে সবকিছু লেখা থাকবে। এরপরে আমার আল্লাহ পাক দুজন সম্মানীয় লেখক আপনার সঙ্গে রেখে দিয়েছে। এ কথা ভুলবেন না, রাতে দিনে যেখানে যা কিছু করি দুটো সম্মানীয় ফেরেশতারা লেখে না লেখে? ভালো করে বোঝার চেষ্টা করুন। একদিকে গলায় চিপ আর একদিকে লেখা, দুটো ফেরেশতা লিখছে। তবে কেউ যদি গাঁজা খাবো বলে নিয়ত করে ঘটপুকুরে যায়, তার নামায় আমালে গুনাহ লেখা হবে না, হবে না। কেউ যদি মদ খাবো বলে ঘটপুকুরে বাজারে যায়, তার নামায় আমালে গুনাহ লেখা হবে না, হবে না, হবে না। কেউ যদি জিনা করবো বলে কলকাতায় যায়, তার নামায় আমালে গুনাহ লেখা হবে না। এটা উম্মতি মুহাম্মাদির অফার। আর চাঁড়ি ওয়াজ, চাঁড়ি ওয়াজ, এটা চাঁড়ি ওয়াজ না, জেনা করতে যাচ্ছে গুনাহ লেখা হবে না মানে কি? চাঁড়ি না, হ্যাঁ কি গো বিরাট চাঁড়ি তো। হ্যাঁ ভাই বলতে বিরাট চাঁড়ি ওয়াজ। এই চাঁড়ি ওয়াজের অবস্থা দেখেন ভাইরা আমার, বাবাদিরা, ঠান্ডা মাথায় তত্ত্বগুলো বোঝার চেষ্টা করুন। যারা পয়লা জানুয়ারিতে ঘুরতে যায়, এদের টার্গেটকে একটু আনন্দ করব, জাম দেবো, লাফাবো। আবার কিছু কিছু গাড়িতে কিছু মেয়ে ছেলে ফুলে আসে না নাই, সে নাচ মানে নেচে নেচে দম হয়ে গেছে। কে কোন দিকে ধাক্কা মারছে, কে কোন দিকে কোমর দোলা মারছে আর ঠিক নেই। মিনিট 10-15 ঠিক থাকে, তারপর সব মদ না খেয়ে আন্দাজি মাতাল হয়। কেউ ঠিকরে পড়ে, লরি আছে কি 407 আছে মনে নেই, লাম্বাতে পড়ে ঠিকরে মরে গেছে। ওরাও চলে গেছে, খবর নিতে। 11 জন আসছিলেন, 10 জন কেন? 11 জন আসছিলেন, 10 জন কেন? ওদেরও খবর নেই। ওখানে খাওয়া দাওয়া করে গাড়ি ওঠার সময় বলছে সব উঠেছি, বলছে সে করে পুরো জঙ্গলময় খুঁজে তার পায়নি। পরে খবর শুনছে সে তো সে 3 কিলোমিটার দূরে পড়ে সেনে আছে। ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। এরপরে আমার আল্লাহ জানান আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। ও কলিজার টুকরারা, প্রথমে কিন্তু চিপ বসানো গলায়, ওয়াজ কোন জায়গায় যায় বোঝার চেষ্টা করুন। তারপরে আমার আল্লাহ দুই কাঁধে দুটো ফেরেশতা রেখে দিয়েছে, সম্মানীয় ফেরেশতা। এরা ভালো মন্দ লিখবে। কলিজার টুকরা ভাইরা আমার, ঠান্ডা মাথায় বোঝেন, কেউ যদি ভালো কাজ করার জন্য আগিয়ে যায়,
ভালো কাজ করার জন্য আগিয়ে যায়। আমি উমুক জায়গায় দান করতে যাচ্ছি, উমুক জায়গায় নামাজ পড়তে যাচ্ছি, উমুক জায়গায় আমি মাহফিল শুনতে যাচ্ছি, উমুক জায়গায় আল্লাহর ওলি রওজা জিয়ারত করতে যাচ্ছি, আল্লাহর নবী রওজায় যাচ্ছি মদিনায়, আমি যাব এইবারে মক্কায়, আমি যাব এইবারে মসজিদে নববী, এইবারে যাব মসজিদে কুবায়, এইবারে যাব মসজিদে কিবলাতাইন, এইবারে যাব মসজিদে জুমায়, এইবারে যাব মসজিদে সালমান ফারসি, এইবারে যাব মসজিদে আবু যর গফারি, এইবারে যাব মসজিদে বেলাল। সে জায়গায় যাওয়ার আগে আল্লাহর নবী জানান তার নামায়ে আমালে নেকি লেখা হবে। কদমে কদমে নেকি কাজ করার আগে, সুবহানাল্লাহ বলেন। কাজ করার আগে নেকি। ও মুসলমানেরা, যুবকেরা, জওয়ানেরা, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন, ঠান্ডা মাথায় তত্ত্বগুলো বুঝবেন। প্রথমে চিপ বসানোর খবরটা মনে রাখবেন, দ্বিতীয় ফেরেশতারা লিখছে মনে রাখবেন, আর 3 নম্বরে বললাম আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, এটাও মনে রাখবেন। কোরআন আর হাদিসের অনুকূলে তত্ত্ব দেওয়া হবে। এরপরে আপনি যখন মদ খেতে যাবেন ঘটপুকুরে, আপনার নামায়ে আমালে গুনাহ লেখা হবে না। আমার আল্লাহর কত দয়া, আমার আল্লাহর কত মায়া, ফেরেশতারা গুনাহ লিখবে রেডি। আল্লাহ বলে না, আমার বান্দা নাও খেতে পারে, আমার বান্দা ফিরে আসতে পারে। একজনের ঘর ডাকাতি করবে বলে ডাকাত যাচ্ছে 35 জন, সবার হাতে মেশিন, গুনাহ লেখা হবে না, হবে না যতক্ষণ না ডাকাতি করবে। অনেকে মদ খেতে যাচ্ছিল, অনেকে ডাকাতি করতে যাচ্ছিল, ডাকাতি করতে গিয়ে দেখছে সে বাড়িওয়ালা বুঝতে পেরেছে 150 র‍্যাব এনে রেখেছে, 150। তাহলে গুনাহটা লেখা ফালতু হয়ে গেল। কথা বুঝতে পারেননি? এই 150 র‍্যাব কিতাবে লেখা অন্যায় কাজের নিয়ত করে যদি কদম তোলে গুনাহ লেখা হবে না, হবে না যতক্ষণ না গুনাহে লিপ্ত হবে। এক কথায় বুঝলেন, পৃথিবীর যত কঠিন কঠিন অন্যায় কাজ আছে, আপনি অন্যায় কাজ করব বলে কদম তুলেছেন, গুনাহ লেখা হবে না, হবে না যতক্ষণ না গুনাহে লিপ্ত হবেন। গুনার কাজ যতক্ষণ না করবেন। আল্লাহর নবী জানান, ভালো কাজের নিয়ত করে যখন মসজিদে যাব বলে 500 কদম হেঁটে মসজিদে যেতে হবে। মসজিদে যাওয়ার আগে, নামাজ পড়ার আগে অটোমেটিক আপনার নামায়ে আমালে নেকি লেখা হবে। জোরে বলুন। মাদ্রাসায় দান করবেন, অটোমেটিক যাবেন আর নেকি লেখা হবে। আল্লাহর কাবায় যাবেন, নিয়ত করেছেন নেকি লেখা শুরু। প্লেনে যাবেন নেকি, কাবায় যাচ্ছেন নেকি। কাবা শরীফে পৌঁছানোর আগে আপনার নামায়ে আমালে নেকি লেখা হবে। ঠান্ডা মাথায় তত্ত্ব বুঝিন। আর কেউ যদি যুক্তি দেয়, আল্লাহ পাক তো ঘুরতে বলেছে, আল্লাহর কোরআনে ঘোরার কথা বলা আছে। এখনকার ছেলেরা বেশ বুদ্ধিমান আর জ্ঞানী, অনেক লেখাপড়া শিখেছে, শিক্ষিত হয়েছে, ফতোয়াবাজি করে বিরাট। এখন যদি বলে আল্লাহ পাক কোরআনে ঘুরতে বলেছে, কুল সিরু ফিল আরদ, তোমরা আমার দুনিয়াটা ঘুরে ঘুরে দেখো। কিন্তু আবার অনেক মানুষ আছে, এরা আল্লাহর কোরআনের এই বিধানটা মানে না, ঘোরে না। কিন্তু আল্লাহ বলছে যাও ঘোরো, একটু ঘোরো, স্বামী স্ত্রী ঘোরো, বাপ বেটাই ঘোরো, মাই বেটি ঘোরো। ঘুরলে কি হবে? আমার কুদরত সম্পর্কে তোমার একটা ধারণা আসবে যে আল্লাহ কত বড় সৃষ্টিকর্তা, কত বড় স্রষ্টা, কত বড় মালিক, সেই রবের কত ক্ষমতা। এত বড় সাগর কাটালো কে? এত বড় জঙ্গলে গাছ বসালো কে? এতগুলো মাছের খাবার দেয় কে? মাথায় আসবে না, আসবে না? এই জন্য বড় বড় রোগীদের, বড় বড় জ্ঞানী মানুষ যারা, ডাক্তার যারা, এরা বলে একটু জঙ্গলে টঙ্গলে বেরিয়ে এসো, একটু দিঘায় টিঘায় যাও।
একটু হাওয়া চেঞ্জ করো, বিভিন্ন গাছের হাওয়া লাগাও শরীরে। এ তো আল্লাহ বলেছে ধরো যে আমি একটা পুকুর কাটলাম 3 লাখ টাকা খরচ, আরে এত বড় সাগর কাটিয়েছে কে? কারো বাপ কাটিয়েছে? কে কাটিয়েছে? এই সাগর কাটিয়েছে কে? আল্লাহ। ভাইরা আমার, এত বড় সাগর কাটালো কে? এত বড় আসমান তৈরি করলো কে? আর প্রত্যেক দিন রাত তৈরি করে কে? আর প্রত্যেক দিন দিন তৈরি করে কে? আল্লাহ বলে ওয়া জাআলাল লাইলা লিবাসা ওয়া জাআলাল্লাহা রামাশা। আর জায়গা আল্লাহ বলেন তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। এত বড় রাত আমি আল্লাহ তৈরি করেছি, এই রাতের ভিতর থেকে আমি আল্লাহ দিনকে বাহির করেছি, আর দিনের মধ্য থেকে আমি আল্লাহ বা রাতকে বাহির করি। আল্লাহ বলতে রাত দিন আমার, রাত দিন কার? আমার। ভাইরা আমার, আল্লাহ পাক জানান আমি আল্লাহ তোদের জন্য আরামে থাকবি, শান্তিতে থাকবি, সেজন্য আমি আল্লাহ রাত তোদের বিছানা করে দিলাম, আর আমি আল্লাহ সূর্য তোদের জন্য আবার আসমানে তুলে দিলাম। তোরা এই লাইটে চাষাবাদ করবি, তোরা এই লাইটে জমিন তোরা চাষাবাদ করবি, গোসল করবি, কাপড় শুকাবি, জমিন শুকাবি। আমি আল্লাহ এর জন্য তোদের কাছে 5টা টাকা ভাড়া নেব না। কিন্তু দুনিয়ার লাইট যখন আমরা জ্বালাই, ফ্যান চালাই, ভাড়া দেই না? দেই না? ভাড়া দেই তো? একটু বুঝবেন, আমরা তো জমিদারি দেখাই, মস্তানি দেখাই। কারোর বাপের কি একটা মাছ তৈরি করার ক্ষমতা আছে? ডিম আগে না মাছ আগে? ডিম আগে। এই ভাই ঠিক ডিম আগে। এই কইছি ডিম আগে না মাছ আগে? এখন থেকে মৃত্যু পর্যন্ত সময় দিলে কেউ বলতে পারবে না, মারামারি লেগে যাবে। যদি বলে ডিম আগে, তা ডিমটা পারলো কিসে? বলবে মাছে, তাহলে মাছটা তৈরি হলো কি থেকে? বলতে ডিম থেকে। এই করে করে মারামারি হবে, মৃত্যু হয়ে যাবে, ফায়সালা হবে না। আল্লাহ বলতে সব আমি তৈরি করি তোদের জন্য। ওয়ামা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। ওয়ামা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলে বান্দা, সারা পৃথিবীর জমিনে যত আমার সৃষ্টি আছে, মাখলুক আছে, সবার খেতে দেই আমি আল্লাহ, আর সকল রিজকির জিম্মা আমি আল্লাহ নিয়েছি। তোরা কেবল মাত্র ওসিলা। তোরা যখন একটা ধান বসাবি, আমি আল্লাহ একটা ধানে 100 দান দেব। কামাসালি হাববাতিন আমবাতাত 7 সানাবিলা ফি কুল্লি সুমুলাতিন মিয়াতু হাব্বা। যদি পরীক্ষা করতে চান, একবার মাঠে ধান ছড়িয়ে দিয়ে দেখবেন, একটা ধানে একটা কলা, একটা ধানে একটা কলা, একটা কলায় একটা গাছ, একটা গাছে একটা শীষ। ওই শীষের ধান গুনে দেখবেন 100 আছে না নাই? কোরআন শরীফ। এই কোরআন শুনে মাঝে মাঝে মাঠে পরীক্ষা করতে পারেন না যে একটা ধানে 100 ধান হয় কিনা? আপনাদের কি মনে হয়? এই এমনি তো এই ধানের যে শীষ, গাছ, যে ছোট ছোট যেগুলো থাকে ওগুলো কি বলে? ধানের শীষের গায়ে যে ছোট ছোট শীষ থাকে না, ছড়, ছড়ি। ওই ছড়ি দেখবেন 8টা 10টা করে ধান আছে। তো একটা যদি 10টা থাকে, তাহলে একসাথে কটা লাগবে? এপার ওপার 3-4 পার মিলিয়ে 10টা হয়ে গেলে 10 10 কি 100। আবার কোনটায় 100-এর বেশি আছে, কোনটায় 100-এর বেশি আছে। ভাইজান আমার, আপনি দীঘায় যাবেন বেড়াতে,
বকখালি যাবেন বেড়াতে, ইকো পার্কে যাবেন বেড়াতে, নেকি হবে, নেকি হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনার নামায় আমালে নেকি লেখা হবে। রাসূলুল্লাহ বলেন যদি নিয়ত সঠিক হয়, আমি আমার গিন্নি নিয়ে দীঘায় বেড়াতে গিয়েছি, আল্লাহর কসম বিরাট নেকি হবে। আমি দীঘায় গিয়ে গাড়ি থেকে নেমে বলছি আল্লাহ এ কি বিরাট সাগরে আপনার কুদরত, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ আপনি বড় কুদরতওয়ালা, আপনি এই সাগর কাটিয়েছেন, তাছাড়া পৃথিবীর কোন মানুষ এত বড় সাগর জীবনে কাটতে পারে না। আল্লাহ সবই আপনার কুদরতি হয়েছে, সুবহানাল্লাহ। এরপরে আপনি দেখছেন বিরাট বড় বড় পাথর সাগরের গা দিয়ে রয়েছে, এত পাথর, আল্লাহু আকবার, সবই আল্লাহর নিয়ামত, সবই আল্লাহর দান। এইরকম করতে করতে ঘর ভাড়া করতে যান, ঘর ভাড়া করে গিয়ে সেখানে আপনি ওযু করে নামাজ পড়লেন, এরপরে কোরআন তেলাওয়াত করেন, আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করেন আল্লাহ কোনদিন এত বড় সাগর দেখিনি, বঙ্গোপসাগর, আর কোনদিন এত সুন্দর সূর্য উঠতে দেখিনি। আল্লাহ গো সবই আপনার কুদরত। এর জন্য আল্লাহ বলছে বান্দা তোরা বেড়াতে যা, তোরা একটু ঘুরতে যা, আর আমার দুনিয়া আমার সৃষ্টিটা একটু ঘুরে ঘুরে দেখ, আমি রব কেমন রব, আমার সম্পর্কে একটু চিন্তা ভাবনা কর। কিন্তু কিছু মানুষ আছে যেখানে জন্ম নিয়েছে সেখানে বাগান কুইপে কুইপে মরে গেছে। তোর কি মূলো চাষ করার জন্য পেটিস, যে মূলো কম পড়ছে আমার বান্দারা খাওয়ার জন্য মূলো চাষ করে, এক মাস ভোর মূলো চাষ করো, 15 দিন ঘোরো, 10 দিন ঘোরো, যদি বলে হুজুর আল্লাহ তো বলেছে ঘোরার পয়সা নেই, হেঁটে একটু পার্কে যাও, সন্ধ্যা বন্ধু চলে আসবে, যায় না। তাহলে ঘুরতে বলেছে কে? কথা বলে আল্লাহ, কোরআন শরীফ। ভাইরা আমার, ঘুরতে বলেছে আল্লাহ, খুব ভালো করে বোঝার চেষ্টা করুন। এইবারে যদি আপনি নিয়তের গন্ডগোল করেন, নামাজ পড়তে যেতে বলেছে আপনার কে? আল্লাহ। এইবারে নামাজ পড়তে যাওয়ার সময় রাস্তায় মেয়ে দেখতে পেয়ে চোখ টানাটানি করছেন, উল্টো পাল্টা কথা বলছেন, আবার বিরাট গন্ডগোল বেঁধিয়ে দিলেন। ও কলিজার টুকরা, এই নামাজ পড়তে যাওয়ার সময় আপনার নেকি হচ্ছে না গুনাহ হচ্ছে? জোরে বলে গুনাহ হচ্ছে। কেন? গন্ডগোল, সামনে গন্ডগোল, আর চোখে তাকাচ্ছেন, ইশারা করছেন, চোখ টানাটানি করছেন, এতে নেকি হচ্ছে না গুনাহ হচ্ছে? নামাজ পড়তে যাচ্ছেন, ওযু নাই, ওযু করেননি, পেশাব করে পানিও নেননি, নেকি হবে না গুনাহ হবে? কথা বলে। কাফের হয়ে মরবে, কলিজার টুকরা ভাই, তাহলে ভালো কাজে যাওয়া নিয়ত করে ভালো অবস্থায় যেতে হবে। সেই কাজের তরিকা কি আপনার জানতে হবে। সেই কাজের তরিকা যদি না জানেন, ও কলিজার টুকরারা, আসলে ব্যবসার নিয়ম নীতি যদি না জানেন, তাহলে আপনার ব্যবসায় কিন্তু লস হবে। আপনি যাচ্ছেন ঈমানি ব্যবসা করতে মসজিদে, তরিকা হলো ওযু করতে হবে। আপনি ফল বিক্রি করতে যাচ্ছেন ঘটে পুকুরে, তরিকা হলো বাটকারা পাল্লা নিতে হবে, না কম্পিউটার নিতে হবে। যদি বলো আন্দাজি দেব, হয় বেশি যাবে না কম যাবে, ব্যবসার 12টা বেজে যাবে। ভাইজান আমার, বাবাদিরা, প্রত্যেকটা জিনিসের নিয়ম জানতে হবে, তার তরিকা জানতে হবে। বেড়ানোর এতদিন 1 বছর ভর চলে গেল, বেড়ানোর দিন তুমি পেলে না। আজকের বেড়াতে যাচ্ছ 1 জানুয়ারিতে, বাপের বেটা জিন্সের প্যান্ট পরে, এক সাইজ গেঞ্জি গায়ে দিয়ে 2-4টে মেয়ে ছেলে ফুলে তুলে নিয়ে ডান্স করতে করতে যাচ্ছ, এতে আল্লাহর রহমত হবে না গজব হবে? ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনার আমল ইবাদতের ফয়সালা হবে নিয়তের উপরে। এই জন্য দিঘায় গিয়ে যদি আপনি কোরআন শরীফ তেলাওয়াত করেন ঘর ভাড়া নিয়ে, আল্লাহর কসম নেকি হবে। 5 ওয়াক্ত নামাজ পড়লেন, আল্লাহর আরশ খুশি হয়ে গেল। এরপরে আপনি নদী দেখলেন, নদীতে গোসল করলেন। তবে গোসল করার সময় যদি আন্ডারপ্যান্ট পরো, জাইয়া পরো, তাহলে কপালে আগুন লাগবে না? লাগবে না? বেটা ছেলের শুধু জাইয়া পরা সুন্নত না মুস্তাহাব? বলো
আপনারা কিছু বুঝতে পারেন না? বেটা ছেলে শুধু জাইয়া পড়া কি সুন্নত না মুস্তাহাব? হারাম হারাম হারাম। ও কলিজার টুকরারা, তাহলে আপনি যখন দীঘায় বেড়াতে গেলেন পায়জামা পরে থাকতে হবে, পায়জামা পরে থাকতে হবে, লুঙ্গি হাঁটুর নিচে রাখতে হবে। বেটা ছেলে হাঁটুর উপরে কাপড় তোলা মানে ন্যাংটো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খুব ঠান্ডা মাথায় বোঝেন এখন এক কথায় আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। কোরআন শরীফ বলছে কথাগুলো মাথায় রাখেন। এরপরে আপনি বেড়াতে কোন উদ্দেশ্যে যাচ্ছেন, কি জন্য যাচ্ছেন, আল্লাহ বলে ও যদি মুখে না বলে ওর ভিতরে কি হচ্ছে সেটাও আমি আল্লাহ বুঝতে পারি। একদিকে জিভ বসানো, আর একদিকে আল্লাহ বলেন আমি পাহাড়ের তলায় যেরকম শুনতে পাই পাহাড়ের নিচেও সেরকম শুনতে পাই। আমি আল্লাহ পাক পাহাড়ের তলায় যেরকম শুনতে পাই পাহাড়ের উপরে সেরকম শুনতে পাই। সাগরের তলায় যেরকম দেখতে পাই সাগরের উপরে আমি আল্লাহ সেরকম দেখতে পাই। তাহলে এখন আপনারা যে কথা বলতে চাচ্ছি বোঝাতে চাচ্ছি বুঝছেন কিনা জানি না। আল্লাহর চোখে আল্লাহর কাছে কোনো কায়দায় ফাঁকি দেওয়া যাবে না। প্রত্যেক মানুষের গলায় চিপ বসানো। আল্লাহ বলছে রাতে যেরকম শুনি দিনে সেরকম শুনি, রাতে যেরকম দেখি দিনে সেরকম দেখি। আবার আল্লাহ বলেন না বলা কথা আমি আল্লাহ বুঝতে পারি। তাহলে কোন জায়গায় গিয়ে ফাঁকি দেবেন সেই জায়গার নাম কি? ভিতরে ভিতরে যদি পাকা হন কারোর ক্ষতি করব বলে আল্লাহর কসম আল্লাহ সেটাও জানে। একজন গীবত করছে আর একজন জেনা করছে, অন্যায় করছে কে? আমরা তো জানি যারা জেনা করে যুবক ছেলেরা এরা খুব লম্পট, এরা খুব বাজে, এরা বিশাল ছেবেলা, এদের বংশ ভালো না। ও কলিজার টুকরারা, কিন্তু আপনার বংশ যদি বলতে ভালো হলো তাহলে আপনি যে নামাজ পড়ে চায়ের দোকানে বসে বসে গীবত করেন ওর বংশতে আপনার বংশ বাজে বংশ। কারণ গীবত করা জেনা করাচ্ছে কঠিন পাপ। গীবত করা জেনা করাচ্ছে কঠিন অন্যায়। সাবধান হয়ে যান, যতদিন দুনিয়ায় বাঁচবেন কোন বাড়ির পাশের লোকের নামে গীবত করবেন না, গ্রামের ছেলের নামে গীবত করবেন না। সে নামাজ পড়ে না জেনা করে আর আপনি নামাজ পড়েন গীবত করেন, ওর চেয়ে কঠিন পাপী আপনি। ভালো হচ্ছেন, ভালো ভালো হওয়ার মতো হয়ে যাবে। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। ওয়াজদার রেকর্ড হচ্ছে পৃথিবী ছুটবে। শুধু ঘটক টুকুরে এই মানুষের সামনে বলছি তা না, তামাম পৃথিবীর জমিনের মানুষ শুনবে। এখন লক্ষ লক্ষ মানুষ চারিদিকে যে যেখানে আছে লাইভে অনেকে শোনে। ঠান্ডা মাথায় বোঝেন তাহলে গীবত করা ভালো না জেনা করা ভালো? কোনটা ভালো? কোনটায় গোনা কম? হ্যাঁ, কোনটা করবেন বোঝেন? কোনটা করবেন? অনেক লোক আছেন ফজরের নামাজ পড়ে সূরা ইয়াসিন টিয়াসিন পড়ে দোকানে গিয়ে হেই ও তাই সেবলা ও তাই বাপ ছেলে বাজালো ও তাই ওর কথা বলি না গান্ডু ও তাই চিড়িং বাজার 10 টাকা মাল 20 টাকা বিক্রি করে। এ মানে গীবতের কন্ট্রাক্টর। তুমি মাথা দিয়েছে গীবতের কন্ট্রাক্টর। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। যারা জিনা করার কন্ট্রাক্টর আছে তাদের অনুকূলে কিছু মেয়ে ছেলে পুলে আছে।
আছে না নাই? এইরকম কিবোধের কন্ট্রাক্টর আছে, এ যখন চায়ের দোকানে বসে এর বন্ধু বান্ধব কিছু তার পাশে বসে, আবার নামাজি, তাই দুটো পায়ে ধরে বলছি আজ থেকে শপথ করুন, যতদিন আল্লাহর দুনিয়ায় বাঁচবো কান ধরে মোলা খেয়ে নিলাম, জীবনে কোনোদিন কোন মানুষের নামে কিবোধ করব না, করব না, করব না। নামাজ পড়ি পড়লে আল্লাহু আকবার। এরপরে ঠান্ডা মাথায় তত্ত্বগুলো বোঝে। ঘটক পুকুরের একটা ছেলে, খাঁপাড়ার একটা ছেলে, বলছি মাইকটা হাত করে ডাউন হয়ে গেছে, টোনটা বাড়িয়ে রাখ। বক্স কেটে গেছে না? বক্স কেটে গেছে, আমার খবর আছে, এক তালে ওয়াজ করালো, কিছু একটা হয়েছে, তাই তো? কি হয়েছে দেখো, কেটে গেছে, কোথায় কি কেটে গেছে, ছাট করে আওয়াজ হয়েছে। একবার দরুদ শরীফ মনে করি ওয়াজ ডেঞ্জারেস ওয়াজ হবে, জায়গা ডেঞ্জারেস, ওয়াজ ডেঞ্জারেস। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। কেটে গেছে, টোনটা বাড়িয়ে দাও, কিছু একটা হয়েছিল বলে মনে হচ্ছে। যাই হোক, আমি যে কথা বলছিলাম কথা বোঝার চেষ্টা করুন। ঘটপুকুরের একটা ছেলে, খাঁপাড়ার একটা ছেলে, জীবনের মতো তখন যেরকম হচ্ছিল সেরকম হয় না বাপ, কিছু একটা হয়েছে দেখো তো। এই দুটো ছেলে এখন একজনের মার্ডার করাবো বলে, ভালো করে শুনেলেন, মার্ডার করাবো বলে আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। আমি একটা সাজানো কথা বলবো না, হয় হাদিস বলবো নয় কোরআন বলবো। আর হাদিস আর কোরআন যদি কথার ভিতরে থাকে সেটাই ভালো করে কলিজার ভিতরে ঢোকাতে সহজ হয়, ওইটাকে ভালো পরিপূর্ণ বিশ্বাস করা যায়। বানিয়ে বানিয়ে বলবো না। আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। ও কলিজার টুকরারা, একজন মুসলমানের বেটা আর একজন ছেলের মার্ডার করাবো বলে, এক দোকানদারের মার্ডার করাবো বলে হঠাৎ করে রাস্তায় বলছে, ভাই সকালবেলা চা খেতে গিয়েছিলাম অমুক দোকানে, আর এই দোকানদার তোর নামে যা বলেছে সে যদি আমি বলি তোর গার রক্ত ফুটবে, তবে এখন বলবো না। এ কি বলবে? চলে যা। কি বলবে? যে বল। বলছে না, তুই রাগী লোক আর বললি মানে রাগ বাড়াচ্ছে, এই যে বলছে মানে রাগ বাড়াচ্ছে, তুই রাগী লোক আর যদি বলি এখন কোথায় কোন তা, তা বলছে তোর মাথা সে বলছে কিছু বলবো না, যাতে করে শুনে লাগে, সাথে করে শুনে লাগে, বলছে বল, বলছে না বলবো না। তো এ তো ছাড়বেই না, আর যদি ছেড়ে দেয় তো সারাদিন মাথার ভিতরে ঘুরবে যে আমার নামে কি বললো, ছাড়বে না। তো বলছে বল মা খাকি দাঁড়িয়ে, বলছি বলবো তো মা খাকি, মাথা চেয়ে বলতো, মা মাথা চেয়ে বললো। শেষ বেশ বলছে সত্যি কথা বলছি, কিছু বলবি নি ওর? বলছে না। তার মানে ওর মার্ডার করে বলে এর কাছে আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। কি হচ্ছে দেখেন এবার। তো বলছে কি, বলছে তোর বাপ নাকি আগে চুরি করতো। কি বলছে? যে তোর বাপ নাকি আগে চুরি করতো, কিন্তু বাপ ভালো মানুষ, হাজি সাহেব মানুষ, আল্লাহওয়ালা মানুষ, 5 ওয়াক্ত নামাজি, গ্রামের লোকের সঙ্গে ঝগড়া করতো না। আর ছেলের কাছে আচমকা বলছে তোর বাপ নাকি চুরি করতো। সত্যি এরকম বলেছে? বলছে না বললে তোর মাথা ছুঁয়ে বলছে আমি কি, তুই কিছু বলবি না তো? আরো কথা আছে। বলছে না বলবেন বল। তো বলছে তারপর তুই নাকি ডাকাতি করিস, তোর বাপের পাটটা তুই নাকি লিখিস। আচ্ছা, গার রক্ত মাথায় উঠছে নোটে। আর বলছে নাকি তোর এই বউ আছে, তুই নাকি ফের 7-8 জায়গা নাকি তুই বিয়ে করিস নাকি, সেখানে 2-3টে বাচ্চা রয়েছে নাকি তোর। তো বলছে আচ্ছা ঠিক আছে, যা তুই যা। মানে আরো সহ্য না, আর কিছু শোনেনি। শুনে ঘর থেকে দালি গেছে, দালে দোকানে গেছি, দোকানদারে বলছে এই আমার বাপ সৎ ছিল না। না কে বলেছে? তোর বলেছে 7টা বউ রয়েছে বলেছে, এক মারি মাথা কেটে চলে গেছে। এখন যে বলেছে ও অন্যায় করেছে না যে মার্ডার করেছে অন্যায় করেছে বেশি? এই ভাই বুঝবে, দেখো
যে বলেছে। এজন্য বলা হয়েছে আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, একটা মানুষ মার্ডার করে তার চেয়ে অন্যায় করে বেশি যে লাগায় গুড় লাগায় এর কপালে আগুন লাগবে, এর মাথায় বজ্রাঘাত পড়বে। ও কলিজার টুকরারা, সেজন্য আমি আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই, কোনদিন যদি কেউ কোনো কথা বলে, দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, ডাইরেক্ট তার উপরে আক্রমণ না করে তার কাছে গিয়ে শান্তির সঙ্গে বলবেন। ও যখন বলবো ওর ডাক, আপনি তখন এর ডাকবেন, এ তখন আপনার সঙ্গে হাসবে আর বলবে ইয়ার কি মেরি যেতে সত্যি কত জানোয়ার ভিতরে। যদি জিজ্ঞাসা না করি তো মার্ডার হয়ে যাবে। এরকম ঘটনা ঘটে না। এরপরে আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, কথা বোঝার চেষ্টা করুন। ক্যাসেট পৃথিবীর জমিনে ছুটবে, গিন্নি আপনার ভাইয়ের সঙ্গে বিচ্ছেদ বাঁধিয়ে দেব বলতে একটা কথা বলবো, বিছনায় শুয়ে অনেক চুমো খেয়ে অনেক মোহাব্বত করে ফিল তৈরি করে স্বামীকে পাগল করে দিয়ে দিওয়ানা করে দিয়ে বলছে, শোনো তোমার বড় ভাই একটা কথা বলেছে। বলছে কি? বলছে যে কথা বলেছে আমি যদি বলি তুমি আমার মাথা হাত দিয়ে বলো, জীবনে বলবে না। বলছে না বলবো না। বলছে তোমার বড় ভাই তোমার নামে যে কথা বলেছে তুমি যদি শোনো, তাহলে তুমি যতদিন বাঁচবার ওর সাথে আলাপ করবে না। মনে মনে করছি বলবো না, না বললেও তো পারি না। তার মানে ওই জাতির কলঙ্ক নারী, ভাই ভাই বিচ্ছেদ বাঁধাবে, এটাই হলো বড় ফিতনা। বলছে তুমি নাকি নতুন করে মদ খাওয়া ধরেছো, কিন্তু জীবনে বিড়ি খায় না। তুমি নাকি রাতের বেলা করে চুরি করো। বলছে এরকম বলেছে? বলে হ্যাঁ। বলছে তুমি নাকি বাপের টাকা মেরে দিয়েছো। বলছে আমার বলেছে আমার ভাই, এই জন্য বলি না, আরো অনেক কথা আছে। বলছে ভাইয়ের তো আমি বিরাট সম্মান করি, তো আজ থেকে আর ভাইয়ের সঙ্গে কথা বলবো না, সেইভাবে যেন বুঝতে না পারে। সেদিন থেকে জিজ্ঞাসাবাদ না করে ওই হিংসা শুরু হয়ে গেল ওয়াকারণে। আর ছোট ভাইটা ভাবছে, বড় ভাইটা ভাবছে যে আমার ছোট ভাইটা আমার সঙ্গে এরকম চলে না কেন, ভালোভাবে কথা বলে না কেন, কি ব্যাপার কিছু বুঝতে পারছে না। আর এই মুক্কু ছোটটা মুক্কু একদিন জিজ্ঞাসা করলো না যে ভাই তুই আমার এরম বলেছিস? সেদিন থেকে রাগারাগি ওয়াকারণে জিজ্ঞাসা করেনি, বংশ শেষ করে দিয়েছে। এই জাতির কলঙ্ক নারী ফিতনা বাঁধিয়ে দিয়ে, এজন্য কিতাবে লেখা আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। একজন ফিতনা বাঁধিয়ে দিল, আর একজন কতল করলো। কিতাবে লেখা যে কতল করেছে ওর চেয়ে চরম অন্যায় করেছে যে ফিতনা লাগিয়ে দিয়েছে। এ যদি এই কথা না বলতো ও জীবনে মার্ডার করতো না। এই জন্য গিন্নি যদি কিছু বলে, ভাই যদি কিছু বলে, গ্রামের লোক যদি বংশ ধ্বংস করবো বলে লাগায়, আল্লাহর কসম দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, অন্তত পক্ষে মার্ডার করার আগে, তার সঙ্গে বিচ্ছেদ করার আগে একটা বার্তা জিজ্ঞাসা করবেন। এই পার্টি ধ্বংস হচ্ছে এইভাবে। একজন শত্রু পার্টির লোক, সে মেন পার্টির যে মাতব্বর তার কাছে বলল যে ভাই অমুক ছেলেটা তোমার উপর পুরানো রাগ ডাক আছে নাকি মা? তো বলছে কেন? বলছি তোমার নামে যা বলছে তুমি যদি শোনো পাগল হয়ে যাবে। বলছে কি? বলছে এই বলেছে। বলছে তুলে নিয়ে তার জিজ্ঞাসা করে, তার ধরে এনে বলতে মাছ চালা, এ অর্ডার দিয়েছে মাছ চালা, ওরা কুচে দিচ্ছে। সে বলছে ওই মাছটি কেন বল? বলছে তোর মাছটি তোর মাছ উপরতে অর্ডার হয়ে গেছে, তোর আবার ধুলো করবো। সে শুধু বলছে একটা বার জিজ্ঞাসা কর। এরকম কাজ চলছে না? জোরে বলে। এর জন্য আল্লাহর দরবারে কৈফিয়ত দিতে হবে। আল্লাহর কসম ক্ষমতা আছে আলহামদুলিল্লাহ,
একটা বার জিজ্ঞাসা করেন যে তুই আমার এই বলেছিস, তুই কি এই কাজ করেছিস? কলিজার টুকরা জিজ্ঞাসা করলো না, ওইভাবে রেগে গেল, তার 12টা বাজাতে শুরু করলো। বড় ভাই রেগে গেল, ছোট ভাইয়ের কপালে আগুন লাগাতে শুরু করলো। ছোট ভাই রেগে গেল, বড় ভাইয়ের কপালে আগুন লাগাতে শুরু করলো। আর এই মুখ জিজ্ঞাসা না করে ডাইরেক্ট গিয়ে দোকানদারের মার্ডার করলো। কলিজার টুকরা ভাই, এরপরে আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা শুনলেন, আল ফিতনাতু আশাদ্দু মিনাল আকবার আশাদ্দু মিনাল কতল। আরেকটা ঠান্ডা মাথায় তত্ত্ব বোঝার চেষ্টা করুন। আল্লাহর নবী নিজের চাচা কিতাবে লেখা রে, তার নাম আবু লাহাব। এই আবু লাহাব বড় কাফের ছিল, আবু লাহাব বড় কাফের ছিল। নবীর মেরে দেব বলে গিন্নির কথা শুনে, গিন্নির কথা শুনে, গিন্নির নাম ও কলিজার টুকরা মুসলমানের আমার উম্মে জামিল গিন্নি। এই উম্মে জামিলের কথা শুনে নিজের ভাইপোর মার্ডার করতে গেল। এই জন্য অনেক গিন্নির কথা শুনে ভাইয়ের মার্ডার করতে যায়। গিন্নির কথা শুনে মায়ের পেটের ভাই কলিজার টুকরা তার মার্ডার করতে যায়। এমন ঘটনা আছে না নাই? শুনে রেখে দেন। স্ত্রীর কথা শুনে ছোট ভাইয়ের বেটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ নবীর আব্বা ছিলেন ছোট। আর এই আবু লাহাব স্ত্রীর কথা শুনে, তার মানে রাসূলুল্লাহ চাচি, নিজের চাচি, চাচি বলল স্বামী মুহাম্মাদের বাপ নাই, মুহাম্মাদের মা নাই, মুহাম্মাদের দাদু নাই, মুহাম্মাদকে মার্ডার করে দাও, কারণ ও যে নতুন পার্টি করা শুরু করেছে, তোমার পার্টি শেষ হয়ে যাবে। এই আবু লাহাব বেঈমান, এ পার্টি করত অন্য পার্টি, মদের পার্টি, জুয়ার পার্টি, গাঁজার পার্টি, চুরির পার্টি, চিটিংবাজের পার্টি, মূর্তি পূজার পার্টি রে। নবী বলছে এগুলো ঠিক না, আমার পার্টি ঠিক না। ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথাটা কি বাজে কথা বললাম? তাহলে সবাই জোরে বললেন না কেন? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই বড় বেঈমান পার্টি করত, মার্ডার করা পার্টি। যত মেয়ে ছেলে হবে জবাই করে দেবে। মেয়েদের সদ্য জানত কবর দিত, পুঁতে দিত, দেখে এসেছি। শুধু তাই না, মদে মদে ভরপুর ছিল। এই বেঈমানের জামানায় রাসূলুল্লাহ যাওয়ার পরে বলতে এগুলো হবে না। তাই নিজের চাচি বলল তোমার ভাইপো তোমার পার্টি নষ্ট করে দেবে, ভাইপোর মেরে দাও, আর জুট জামালি হবে না। চাচির কথা শুনে চাচা, চাচার নাম কি বললাম? আবু লাহাব। আবু লাহাব ছোট ভাইয়ের বেটার মারতে গেল, কিন্তু ছোট ভাইয়ের বেটার গাড়েকে আল্লাহ, পাহারাদারকে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। যত বড় বাপের বেটা হোক, গাধাড়া মারবে, একটু মারিছে। সব সময় গার্ড দিতেন কে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তো আছেন। রাসূলুল্লাহ পাহাড়ের ঢাল দেখে যাচ্ছে, আর এদিকে আবু জেহেল, এদিকে আবু লাহাব বড় একটা পাথর নিয়েছে। আল্লাহ দেখতে পাচ্ছে না, পায় না। মারবে কার অন্তরের খবর জানে না, জানে না। মারবে যার, তিনি হলেন আমার আল্লাহর দোস্ত। পাহাড়ের উপরে উঠে পাথর হাতে করে নিয়ে আল্লাহ রাসূলকে মারলো। কিতাবে লেখা আছে রাসূলুল্লাহর লাগেনি, রাসূলুল্লাহকে আমার আল্লাহ পাক হেফাজত করেছে। কিন্তু পাথর যখন মারলো, আমার আল্লাহ সামিউম বাসির, আমার আল্লাহ তিনি
নিজে চোখে দেখলেন, নিজে কানে শুনলেন, অন্তরে কি হচ্ছিল, কি জন্য মারছিল, না বলা কথা আমার আল্লাহ সবকিছু বুঝতে পারলেন। এরপরে তাম পৃথিবীর জমিনে যত কাফের জন্ম লেছে, কাফের, আবু জেহেল কাফের, উতবা কাফের, সাইবা কাফের, ওলীদ কাফের, ও কলিজার টুকরারা, পৃথিবীর জমিনে ফেরাউন কাফের, আবরাহা কাফের, সাদ্দাত কাফের, নমরুদ কাফের, হামান কাফের, কারুন কাফের। কোন কাফেরের নামে একটা কোরআন শরীফের ভিতরে একটা সূরা দেওয়া নাই। একটা কাফেরের নামে গোটা একটা সূরা দেওয়া আছে, সেই কাফেরটা হলো আবু লাহাব কাফের। সেই কাফেরটা কি কাফের? আবু লাহাব কাফের। এই কাফেরের নামে কোরআনে কারীমের ভিতরে একটা সূরা দেওয়া আছে, সেই সূরাটা হলো তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। ওই আবু লাহাবের নামে সূরা। ঠান্ডা মাথায় তত্ত্ব বোঝার চেষ্টা করুন। গীবত করা কত বড় অন্যায় এ জায়গায় বুঝতে পারবেন। ফিতনা করা কত বড় মারাত্মক ক্ষতি এ জায়গায় বুঝতে পারবেন। যখন মেরেছে আল্লাহ দেখেছে না দেখিনি? দেখার পরে আল্লাহ বললেন তাব্বাত ইয়াদা আবি লাহাব। ওরে আবু লাহাব, তুই আমার দোস্তর পাথর মারলি, তোর এবার 12টা বাজাবো, তোর হাত দুটো ধ্বংস হয়ে যা। হাত দুটো ধ্বংস হয়ে যাক। আপনাদের কাছে বিচার দিলাম, পাথর মেরেছে একটা হাত দিয়ে, আল্লাহ নবীকে দুটো হাত ধ্বংস হবে কেন? যেটা অন্যায় করেছে সেটা সাজা হবে। এই হাতে পাথর মারার সময় এই হাতটা নড়েছে না চুপ করেছিল? জোরে বলে। এই যে এইটা পাথর আমি আপনার মারছি, এই ছেলে মারছি, এই মালটা কোন দিয়ে গেল, এই যে কিংবা এই যে এইটা মারলে এইটা নড়ে না, নড়ে না। আল্লাহ বলছে আমার দোস্তর পাথর মারছে আর তুই নড়ছি, তোর 12টা বাজালাম। আবু লাহাব রে, তোর দুটো হাত ধ্বংস হয়ে যাক। তাহলে একজন মারছে আর একজন লড়ছে, আর একজন মদ খাচ্ছে আর একজন ডিউটি দিচ্ছে, আর একজন জেনা করছে আর একজন বলছে আমি পাহারাদারে আছি, যদি কেউ আসে তোর কাছে মিস কল দেব, আর নাই খুব জোরে কাটবো, তুই সতর্ক হয়ে যাবি। আর একজন বলছে আমি সুদের টাকা দিচ্ছি, তুই তো নিচ্ছিস, তোর কোনো অসুবিধা নেই, যা হবে আমার হবে। এই জন্য নামাজ পড়ছেন ভালো হয়ে যায়। যারা পড়ে না জাহান্নামে যাচ্ছে তাদের বজান, তাদের দিয়ে পশ্চিমমুখী করেন, আর প্রথমে আপনারা ভালো হয়ে যান। আপনাদের আদর্শ দেখে, আখলাক দেখে, নামাজি লোকের চরিত্র দেখে বেনামাজি নামাজি হবে। বেনামাজি কি হবে? নামাজি হবে। নবীর নীতি দেখে, নবীর আদর্শ দেখে, নবীর চরিত্র দেখে কাফেররা দলে দলে এসে ঈমানের কলমা পড়ছে। পেশাব করছে, মসজিদে পেশাব করছে। সাহাবারা বলতে হুজুর বলেন একটা আসারে ছড়িয়ে দিই। নবী বলতে আমি ছড়া খেয়েছি, আমি শুধু গুড়বো। বলতে গুড়িয়ে নেবো কি করে? রাসূল বলছেন বাবু এ তো পেশাব করার জায়গা না, এটা ধর্মস্থান, এখানে আমরা ইবাদত করি। বলতে ইয়া রাসূলুল্লাহ আপনার প্রচন্ড ক্ষমতা আমি জানি, কেন সঙ্গে আলী রয়েছে, ওমর রয়েছে, বাঘ। আলী যদি কারোর একটা চড় মারে গালে দাঁত থাকবে? শেরে খোদা, আল্লাহর পাঠানো বাঘ, সব বাঘ চুপ করে আছে। রাসূল বোঝালেন, বোঝানোর পরে বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি যে মহামানব এতে কোনো সন্দেহ নাই, কলেমা পড়িয়ে দেন। জোরে বলে চড় মারলি ও তো পড়তো না, ওর বংশ যতদিন বাঁচতো কলেমা পড়তো না। যে মোহাম্মদ এত বাজে লোক, ছেলেটা মারলো। আমি মনে মনে করছি যে লোকটা ভালো লোক, কলমা টলমা পড়বো। ওর সঙ্গে আরো 2-3 জন বলেছে যে আমিও পড়বো, কিন্তু এর মারার পরে পুরো বংশ আউট হয়ে গেল। নবী না, বাজে লোক। আবু জেহেল কাবার চত্বরে সব করে করে কিচ্ছু পাচ্ছে না, যত লোক দেশ বিদেশ আসছে কাবায় সব করার জন্য।
তো তাদের বলতে এই শোনো, ওই যে মারোয়া পাহাড়ের ঢালে, রাসূলুল্লাহর বাড়ি মারোয়া পাহাড়ের ঢালে, প্রথম আবু জাহেলের, তারপর নবীর বাড়ি। আবু জাহেল সবার ডেকে ডেকে বলতে, ওই যে ঘরটা আছে ওটা একটা পাগলা আছে, খবরদার তোমরা ওখানে কেউ যাবে না। কারণ আবু জাহেল তো বেঈমান, বেঈমান জানে মুহাম্মাদের ঘরে ঢুকলে কলমা না পড়ে বার হবে না। কিন্তু অন্য মানুষ তার শরীর বাস, কথা বললে বাস, ঘাম বাস, পেশাব হচ্ছে ঔষধ, পায়খানা বাস, তুতু বাস, সব বাস। সকালে রাস্তা দিয়ে হেঁটে যাবে, সন্ধ্যা পর্যন্ত বাস বাড়াবে। কেউ যদি রাসূলুল্লাহর সাথে হাতে হাত দিয়ে মোসাফা করে, তার হাতে সন্ধ্যা পর্যন্ত মেশকে আম্বার মতো খুশবু বাড়াবে। রাতের বেলা রাস্তায় বেরিয়ে গেলে পুরো গ্রাম আলোয় আলোকিত হয়ে যাবে, নিজের বডির আলোয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। সাহাবারা বলতেন, আমরা রাতের বেলা যখন রাসূলুল্লাহর সঙ্গে যেতাম, আমাদের মনে হতো আমাদের সঙ্গে হ্যালোজিন যাচ্ছে, হ্যালোজিন। আগে ব্যাং ধরে আসতো না, ব্যাং ধরতে আসে কি নিয়ে? এই হারিকেন লাইট নিয়ে আসতো না, হারিকেন লাইট এরকম একটা জালি মতো, আর হাওয়া দিলে লাল মতো হয়ে যেত না। এখন সেটা ফুটে গেছে, ছেলেদের বোঝানো যাবে না। তো ওই নিয়ে ব্যাং ধরতে আসতো, হাতে ছিপ থাকতো, তার মাথায় খালি বসি থাকতো, কোনো খাবার টাবার দিত না। ওই ব্যাং ধরা ওই হারকেল লাইট নিয়ে পুকুরের কাছে যাবে, তো বিরাট লাইট, ছেঁচা পুকুর, বর্ষার সময় গিয়ে ওই বসি দিয়ে পাশা বেঁধে টান মারবে। তো রাসূলুল্লাহ যখন রাতের বেলা সাহাবায়ে কেরামদের সঙ্গে যেতেন, সাহাবায়ে কেরাম বলেন, আমাদের মনে হতো আমাদের সঙ্গে যেন হ্যালোজিন যাচ্ছে। কি যাচ্ছে? হ্যালোজিন। আল্লাহু আকবার। তো স্ত্রীগণেরা বলতেন, রাসূলুল্লাহ যখন রাতের বেলা, দিনের বেলা ঘরের ভিতরে ঢুকতেন, তো রাত দিন তখন তো সমান। একটা ঘরে যদি ডুম না থাকে, বাল্ব না থাকে, জ্বালানো তেল না থাকে, কারেন্ট তো কালকের কারেন্ট, ঘটাপুকুর কারেন্ট ছিল, একটা টেপি জ্বালিয়ে 3-4 ভাই বোনই পড়ছে, সব মাথায় মাথায় ঠুকে যাওয়া তার টোকা লাগবে, টেপি ট্যাম্প লম্পট 4-5 জন ঘিরে পড়ছে। এরকম ছিল না? ছিল না? আল্লাহু আকবার। আর এখন কারেন্ট চলে গেলে হারিকেন জ্বালাচ্ছে, বলতে সব লেখা ফেকা সব লাল হয়ে গেল। সে জ্যোতি আর চোখে নেই, সে চোখের জ্যোতি শেষ। আল্লাহু আকবার। কারেন্ট চলে গেছে, লম্পট জ্বালিয়ে দিয়েছে, ভাত তরকারি সব লাল। ঝোপ দেখছি, বলছে আমার কিচ্ছু দেখতে পাই না, বন্ধ কর, লম্পট বন্ধ কর, কারেন্ট আসলে তবে খাবো। কারেন্ট চলে গেছে, বাড়ির লোকজন বাচ্চা কাচ্চা সব ফাঁকায় বেরিয়ে গেছে, কারণ ঘরের ভিতরে টিকতে পারি না। কিন্তু আগে যখন কারেন্ট বলে কি কিছু বুঝতাম না, তখন ভাত খেয়ে, গোশ খেয়ে, ছুটে হেঁটে ঘরের ভিতরে ঢুকে থাকতে শুয়ে পড়েছে। ঘাম হচ্ছে, একটু হালকা পাকা পাকা নে গামছা ফামছানে ঘুরিয়ে ওইভাবে ঘুমিয়ে পড়লো। গোটা রাত বুলেটের মধ্যে শুয়ে ঘুমছে, বুলেট শরীর কাঁটা। হ্যাঁ, একটা লোকের গায়ে 4-5 জনের শক্তি, এখন শক্তি শেষ, সব শেষ। 50 কেজি চাললে ঘটে যাবে, যেতে পারছে না, টোটো খুঁজছে। আর বাপ এক বস্তা চাললে 5-4 কেজি চলে গেছে মাথায় করে। আর ওই গরমের ভিতর ঘুমাতো, গরমের ভিতরে শুধু তাদের শরীর কখনো গরম কখনো ঠান্ডা, সর্দি কাশি কিছু জানে না। গোটা সিজন ভোর চাষের সময় ওইভাবে ভিজে, কারুর গায়ে প্লাস্টিকের শাসি আছে, তালপাতা শাসি আছে, কারুর নেই। সকাল 6টা থেকে ভিজে মাগরিব পর্যন্ত কোনো কাশে না, কিচ্ছু করে না। আর এখনকার লোকের মাঠে লেগে দাও, ঘন্টা 2 পানি থাক, বাবা কি রে না, মাঠে রুইতে গিয়েছিলাম, এই ঠান্ডায় ও শেষ হয়ে গেছে। আমাদের ইঞ্জিনিয়ার কিচ্ছু নেই, উঠে দাঁড়ালে পা ঠিক ফেলতে গেলে আগে দাঁড়িয়ে থাকতে হয়, চোখ দিয়ে জনি করছে। হ্যাঁ, কথা ঠিক না? ঠিক না? ভাইজান আমার, একের পর এক তত্ত্ব মাথায় রাখে। আমি আপনাদের যে জিনিসটা বলতে চাচ্ছি, বিশ্বনবী হাবিবুল্লাহর স্ত্রী বলেন, দিনের বেলা ঘরের ভিতরে ঢুকলে সে জ্যোতির কথা বলতে পারবো না, রাতের বেলা ঢুকলে সে জ্যোতির কথা কি বর্ণনা দেব। তবে রাসূলুল্লাহ যখন ঘরের ভিতরে আসতেন, আমরা হাতে তখন সুচ দিয়ে বিভিন্ন জিনিসপত্র সেলাই করতাম, দর্জির মেশিন পেশিন কি কোনো খবর ছিল না। আমাদের সুচগুলো যখন অন্ধকারে হারিয়ে যেত, রাসূলুল্লাহর আসার অপেক্ষায় বসে থাকতাম। রাসূলুল্লাহ আসার পরে শরীরের এত জ্যোতি, রাসূলুল্লাহর নূরের তাজাল্লিতে আমরা ছোট্ট ছোট্ট হারানো সুচগুলো রাসূলুল্লাহর জ্যোতিতে খুঁজে নিতাম। আর আমি না জানি
দিয়ে দিলেন। আমি আমেনা আমি যখন প্রসব করি, প্রসব করার পরে আমি অবাক হয়ে গেলাম, এত আলো আমার বাড়ি কোথা থেকে আসলো? আমার তো দিনের পর দিন খাওয়া হয় না, আমার ঘরে বাতি নাই, জ্যোতি নাই, আমার ঘরে তেল নাই রে, কিন্তু এত লাইট কেন ভোরের বেলা? আমি না বলে ডান দিকে তাকালাম আলো, বাম দিকে তাকালাম আলো, সামনে তাকাই আলো, আলো কোথা থেকে আসছে? অবশেষে আমি আমার সোনা মানিকের দিকে তাকিয়ে দেখতে পাই আমার সোনার মানিকের শরীরের আলোতে আমি আমেনা আমার গোটা ঘরটা আলোয় আলোকিত হয়ে গেল। শুধু তাই না, আমি আমেনা আমি দেখতে পাই আমার সোনার মানিকের শরীর থেকে একটা আলোর রশ্মি, একটা নূরের তাজাল্লি আসমানের দিকে উঠে গেল। তার এত জ্যোতি ছিল, আমি মক্কায় বসে বসে আমেনা শামশিরিয়ার বড় বড় প্রাসাদগুলো দেখতে পেয়েছিলাম। সেই লোকটা পাগলা, যত লোক আসছে আরে বেঈমান ওখানে যেতে দেবে না বলে শুধু বলছে ওই ঘরে কেউ যাবে না, পাগলা আছে। কেন? আবু জেহেল জানে আমার কথা সবার মানতে হবে, না মানলে দাঁড়াবে না। লিডার, বিরাট লিডার, কিন্তু সব সময় লিডার দেখে সবাই ভয় করে না। তো লিডার কতক্ষণ ডিউটি দেবে? লিডার বলে এদের ভিতর থেকে কিছু লোক ওটাই জানতো না, বুঝতো না, এই কথাটা শুধু মাথায় পাক কাটতে যে ঘরের ভিতরে পাগলা কিরাম দেখবো, যারা যেত না, জানতো না। তো এইবারে ঘুরতে সব চুপিচাপি আলোচনা করলো, আবু জেহেল তো মক্কার লিডার, আর ও নিষেধ করেছে, পাগলা রয়েছে, যেও না, যদি যাই মারধর করে তোর আড়াল করে একটুখানি যাই পাগলা দেখে আসি। আমরা ঘটাপুকুরে যদি ঘোরাফেরা করি আর ঘটাপুকুরের কোনো দোকানদার যদি বলে দেবা তোরা বিদেশি লোক, এই খিরি গাছের গোড়ায় দিল্লিতে একটা পাগলা আছে বসে আছে, খবরদার যাবি না। আমার বাজার করা না না আমি দিল্লির পাগলা কিরম দেখবো, আমি তারপর যাবো, এই কথা ঠিক না? পাগলা দেখতে গিয়ে দেখছি যে প্রথমত কথা পাগলার ঘরের ভিতরে গ্যাস বাড়ায়, পাগলার জামা কাপড় নোংরা, শরীর কালার অন্যরকম, গায়ে ময়লা, চুলগুলো এলোমেলো, কিন্তু ঢোকার সঙ্গে সঙ্গে দেখছে যে ঘরের ভিতরে যে বাঁশ আসছে সে বাঁশ পৃথিবীর কোনো জায়গায় নেয়নি আর পাইনি, ও বাঁশ কেনার জন্য কোনো জায়গায় আজ পর্যন্ত দোকানদার তৈরি হয়নি যে রাসূলুল্লাহর গায়ের বাঁশ আমি বিক্রি করি। পাগল হয়ে গিয়ে দেখছে যে লোকটার মুখের দিকে তাকাচ্ছি, জ্বলছে লাইট, মুখে লাইট, বডি লাইট, হাতে লাইট, গায়ে লাইট, সব শরীরে লাইট। আর যখন মুখের দিকে চাচ্ছে পাগল, তো বলছে তুমি কে? বলছে আমি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ এই বেঈমানদের ভয়ে প্রায় বিশ্ব নবী হাবিবুল্লাহ মক্কার জিন্দেগিতে 12-13 বছর আল্লাহু আকবার আল্লাহু আকবার বিরাট কষ্ট কেটেছে। কখনো গর্তের ভিতরে ঢুকিয়ে রাখছে, কখনো খানা বন্ধ, কখনো জেলখানায়, কখনো লোকাবে, আবার উটের নাড়ি মাথায় চাপিয়ে দিল, মেরে দেবো বলে। আল্লাহু আকবার, মেরে দেব বলে উটের নাড়ি মাথায় চাপিয়ে দিল। রাসূলুল্লাহ ছটফট করছে। এদের ভিতরে আবার কিছু মানুষ দেখছে ভয়ে বলতে পারছে না যে মোহাম্মদ লোকটা ভালো, কিন্তু কি করব, পার্টির চাপে যদি মোহাম্মদের ডাইরেক্ট ভালো বলি তো আমাদের লিডার আমার মেরে দেবে। তো আল্লাহ রসুলের বেটি ফাতিমার কাছে খবর দিলেন, ফাতিমা ফাতিমা ফাতিমা। আবু জেহেলের লোকজন, আবু জেহেল সহ ওরা মিটিং করছিল, একজনকে বলে দিয়েছে উকবা, আর সে গিয়ে আপনার আব্বার মেরে দিচ্ছে, মাথায় পচা উটের নাড়ি, নোংরা উটের পায়খানা, ভুঁড়ি সব নিয়ে মাথার উপরে চাপিয়ে দিয়েছে, জলদি করে যাও। মা ফাতিমা কাঁদতে কাঁদতে দৌড়ালেন, আব্বু 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 করে দৌড়ে গিয়ে আল্লাহ নবীর মাথার উপর দিয়ে পচা উটের নাড়ি বুড়ি টেনে টেনে বাইরে ফেলে দেয়। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা
আশাকে মেরে দেব বলে কত চক্রান্ত করলো, কত প্ল্যান করলো, বিশ্ব নবীকে মারতে পারবে না। তার একটা ঘটনা বলবো, তার আগে লাইনটা ধরে যাচ্ছে, লাইন শেষ করি। ও কলিজার টুকরারা, বিশ্ব নবী হাবিবুল্লাহকে দেখতে যায় লুকিয়ে লুকিয়ে। যারা যায় তারা ঈমানের কলমা পড়ে মুসলমান হয়ে যায়। এই জন্য মোস্তানি বেশি দিন থাকে না, একদিন শেষ হয়ে যাবে। নমরুদের মোস্তানি শেষ হয়ে গেল, হামানের মোস্তানি শেষ হয়ে গেল, কারুনের মোস্তানি শেষ হয়ে গেল, আবরার মোস্তানি শেষ হয়ে গেল। আর যারা সৎ মানুষ, ভালো মানুষ, এদের সম্মান মৃত্যু পর্যন্ত ছিল আর কিয়ামত পর্যন্ত থাকবে। খলিফা ছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মারা গেছে। তার নামে পৃথিবী আলোচনা চলবে অতদিন, আসমানে সূর্য উঠবে যতদিন। তিনি কেমন মস্তান ছিলেন, কেমন লিডার ছিলেন, কেমন খলিফাতুল মুসলিমিন, অর্ধেক জাহানের খলিফা। শুধু ভাঙড়ের খলিফা না, ভাঙড়ের লিডার না, পুরো অর্ধেক জাহানের খলিফা। রাতের বেলা সাধারণ পোশাক পরে লোকের বাড়ি গিয়ে রাস্তা দিয়ে যেতেন। কার বাড়ি পানি পড়ছে, কার বাড়ি উনুন জ্বলেছে, কার বাড়ি জ্বলেনি, কে কোনো কান্নাকাটি করছে। হঠাৎ করে দেখলেন একটা বাড়িতে বাচ্চারা কাঁদছে, আর জনম দুঃখী মা শুধু বলছে হয়ে গেছে, পেরায় হয়ে গেছে, ঘুমা, পেরায় হয়ে গেছে, ঘুমা, পেরায় হয়ে গেছে, ঘুমা, ঘুমিয়ে পড়, হয়ে গেছে বলছি তো, কাঁদবি না। মেয়েটার মুখের দিকে তাকিয়ে দেখলেন চোখের পানি জারি হয়ে যায়। মা কাঁদছে আর বলছে হয়ে গেছে, ব্যাপার কি? আল্লাহর নবী সাহাবী ওমর ফারুক বললেন, মা, একদিকে বাচ্চারা কাঁদছে আর তুমি বলছো হয়ে গেছে, চুপ কর, ঘুমিয়ে যা, চোখের পানি জারি হয়ে যায়, ব্যাপার কি? বলছে, বাবা পতি, আমি স্বামী হারা স্বামী না, পাহাড়ের ঢালে বাস করি, খাওয়া নেই 3 দিন, সোনা মানিকগুলো মারা যাবে, বাঁচবে না। তাই আমি হাড়ির ভিতরে কিছু ছোট ছোট পাথর দিয়ে আমি শুধু পাক দিচ্ছি, যাতে করে খানা হয়ে যাচ্ছে, সান্ত্বনা দিয়ে ঘুমিয়ে পড়াবো বলে আমি শুধু বলছি হয়ে গেছে, ঘুমিয়ে যা, কাঁদবি না, ঘুমা, হয়ে গেছে বাবা। পথিক, এজন্য আমি মা চোখে পানি রাখতে পারি না। বাচ্চারা ক্ষুধার যন্ত্রণায় কলিজা জ্বালা করে ঘুমাতে পারে না। খলিফাতুল মুসলিমিন বললেন, মা, তুমি ওইভাবে নাড়তে থাকো, বাচ্চাদের বলো ওইভাবে কথা বলতে থাকো, আমি এই মুহূর্তে কিছু ব্যবস্থা করতে পারি কিনা দেখি। দৌড়ে গিয়ে মদিনার বাইতুল মাল থেকে এক বস্তা তরকারি সবজি নিয়ে দৌড়ে দৌড়ে মাথায় করে নিজে নিয়ে বুড়িমার কাছে আসলেন। আটা নিয়ে সহযোগিতা করে রুটি বানাতে বললেন, রুটি বানালেন, তরকারি রান্না করলেন। হযরতে খলিফাতুল মুসলিমিন ছিঁড়ে বাচ্চাদের মুখে দেয়। বাচ্চারা কাঁদে, চিবাতে পারে না, কয়েকদিন মুখে কিছু দেয়নি, চোখের পানি জারি হয়ে যায়। এদিকে ক্ষুধার জ্বালায় কলিজা শুকিয়ে যায়, রুটি দিচ্ছে, চিবাতে পারে না, পাটি ধরে গেছে, কয়েকদিন কিছু খাইনি। হযরত ওমর ফারুক কাঁদে, চোখের পানি জারি হয়ে যায়, বাচ্চাগুলো চিবাতে পারে না। আবার রুটি ছোট ছোট করে ছিঁড়ে ছিঁড়ে সোনা মানিকদের মুখে তুলে দেয়, আস্তে আস্তে করে ঢোক মারে। এই দৃশ্য দেখে গর্ভধারিণী মা হাউ হাউ করে কাঁদে, আল্লাহ কি প্রতীক কোথায় ছিল? এতগুলো আটা, এতগুলো সবজি আমার বাড়ি দিয়ে আমার বাচ্চাদের মুখে তুলে তুলে রুটি তুলে তুলে দিল। বুড়ি মাকে বললেন, খলিফাতুল মুসলিমিন, ও মা তুমি খেলা? বুড়ি মা কাঁদছে, বাবা, ও বাবা পথিকিরে, আল্লাহ তোর কেন মদিনার খলিফা করেনি? তুই যদি মদিনার খলিফা হতিস বাপ, আমি বুড়ি মা, আমার জীবন ধন্য হয়ে যেত। হযরতে ওমর ফারুক
রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেলেন, বলে বুড়িমা কেন তুমি আমার খলিফা হতে বলছো? খলিফা ওমরে ফারুক, খলিফা মদিনার খলিফা, তোমার কি ওমরের উপরে রাগ টাগ আছে? ওয়াজ কি বুঝতে পারছো? বুড়ি বলছে তোমার কি ওমরের উপর রাগ টাগ আছে? বলছে না। বলছে তাহলে আমার খলিফা হতে বলছো কেন? বুড়ি কিন্তু জানে না ইনি হলেন খলিফা। বলছে বাবা এজন্য করে বলছি, খলিফা আমার দুঃখ দেয়নি। ওমরে ফারুক বলে বুড়িমা তোমার এই অবস্থা, 3 দিন খাওয়া নাই, তুমি তো খলিফার কাছে যেতে পারতে, কিছু খাবার জন্য কিছু চাইতে পারতে, খলিফা তো অনেক টাকা পয়সা দেয়। বলছে বাবা পথিক, আমি বুড়িমা খলিফার কাছে গিয়েছিলাম, কিন্তু এত ভিড় ভাট্টা আমি ওদিকে খলিফা পর্যন্ত পৌঁছাতে পারি না। তবে তোমার মতো মানুষ যদি খলিফা হতো, আমি বুড়িমা আমার জীবন ধন্য হয়ে যেত। খলিফাতুল মুসলিমিন বললেন মা খলিফার উপরে তাহলে কোনো রাগ নাই? বলে না। কি করব বাবু, বিরাট ভিড় ভাট্টা, যেতে পারি না, খাওয়া নাই। বলছে আগামীকাল সকালবেলা তুমি যাবে, আমি প্রতি কথা দিয়ে গেলাম ওমরের সঙ্গে দেখা হয়ে যাবে। বুড়িমা সকালবেলা উঠে প্রতীকের কথা শুনে কদম তুলে রওনা হলেন। ওমরে ফারুক সিংহাসনে বসে দূর থেকে লক্ষ্য রেখেছে বুড়ি আসবে। বুড়ি যখন আস্তে আস্তে করে আসছে, ওমরে ফারুক বললেন বাবারা সাইড দাও। সাইড দিল। বৃদ্ধা মাকে আসতে দাও। বৃদ্ধা জননী মা, এতিম বাচ্চাদের মা কদম তুলে আগিয়ে এসে খলিফাতুল মুসলিমিনের মুখের দিকে তাকিয়ে আর আগায় না, ঝরঝর করে কাঁদছে, ভয়ে সন্তুষ্ট হয়ে গেছে। হযরতে ওমরে ফারুক বললেন মা তুমি কেন কাঁদছো? বলছে আমার ক্ষমা করে দাও। বলছে কেন, কি হয়েছে? বলছে বাপ গত রাতে আমি কত বড় বড় কথা বলেছি, আমি তোমার দেখে চিনতে পেরেছি তুমি গত রাত্রে আমার বাড়ি গিয়েছিলে, তুমি খলিফা আমি জানি না। ও বাবা আমার ক্ষমা করে দাও। ওমরের দেখে শয়তান পর্যন্ত ভয় করত। কলিজার টুকরা ভাইরা আমার, কিতাবে লেখা এক মদ খাওয়া নিষেধ ছিল, আল্লাহর কোরআনে মানা। মদের বোতল নিয়ে হেঁটে হেঁটে আসছে। এমন অবস্থায় ওমরে ফারুককে দেখতে পেয়ে পাগল হয়ে গেছে, এক্ষুনি মার্ডার করবে। কাছে তরবারি থাকতো সব সময়। হযরত ওমরে ফারুকের কাছে সব সময় তরবারি, এক্ষুনি মারবে, গ্যারান্টি মারবে। মদের বোতলটা পিছনে লুকিয়ে নিয়েছে। খলিফা দেখতে পেয়েছে যে মদখোর রেডি, তরবারি মারবো, গিপ্পার মারবো, কোরআন বিরোধী। মদখোর বলছে আল্লাহ আমি আপনার গোলাম, আমি আপনার বান্দা। মদিনার খলিফা মদ দেখতে পেয়েছে, আমার মার্ডার করবে, এক্ষুনি মাথা কেটে নেবে। তো আপনি মদের বোতলটায় মদটা দুধ করে দেন, আপনি আমার কথা নেন। আমি কথা দিলাম আল্লাহ আপনি যতদিন বাঁচাবেন এক মুহূর্ত আপনার হুকুমের খেলাফত চলবো না। আর যদি বলেন আমি মেরে দেবো তাহলে মেরে দেন, ওমর আমার বাঁচাবে না। ওমরে ফারুক বলল হাতে কি? কথা বল। কাছে কি থাকে? তরবারি। ওমরে ফারুকের কাছে কি থাকে? তরবারি। হাতে কি? সত্য বল। বলছে হুজুর দুধ। আল্লাহ করেছে কি না করেছে এখন দেখিনি, পিছনে বোতল বলছে দুধ। ওর বিশ্বাস হয়ে গেছে আল্লাহ আমার কান্না নেবে। আল্লাহর কাছে যখন মানুষ কাঁদে দিল থেকে, আল্লাহ তার কান্না ফেলে দেয় না লেয়। মদের বোতল ডাকেনি, বলছে দুধ। হুজুর আমি একটু দুধ খাই, তাই দুধ আমি নিয়ে যাচ্ছি। বলছে দুধের বোতল বার কর। ওমরে ফারুক ভেবে নিয়েছে যেই বার করবে মাথা কেটে দেবো। বার করে বলছে হুজুর এই দেখেন
দেখছে হ্যাঁ দুধের বোতল মদ নাই। তওবা যদি করার মতো করো আল্লাহর দরবার থেকে খালি যাবে না। আল্লাহ তওবাকারীকে পছন্দ করে। ও কলিজার টুকরারা, যুবকেরা, জনেরা, ঠান্ডা মাথায় তত্ত্ব বোঝার চেষ্টা করুন। আপনাদের কি রাগ হচ্ছে ওয়াজ শুনে? রাগ হচ্ছে কি? আমি তো বিভিন্ন রকমের ওয়াজ করি, তো অনেকদিন পরে আমার শাহজাহান ভাই অনুনয় বিনয় করলো, তাই আসলাম। আর বলছিলাম শাহজাহান, আমি তোমার আব্বার জলসায় যেতে পারিনি একটাই কারণ, আমার যতটুকু সময় দেয় আমি ওয়াজ করি। কেন আব্বা, শাহজাহানের আব্বা খুব ভালোবাসতেন, মোহাব্বত করতেন। ঘটপুকুর মাদ্রাসায় তখন থাকতাম প্রায় সময়, আপনারা তো জানেন ঘটপুকুর মাদ্রাসায় থাকতাম। তো এবছর এই হুজুর বলছিল কারি আব্দুর রহিম সাহেব যে সাইফুল্লাহ সাহেবের মারাত্মক অ্যাক্সিডেন্ট, কান তো 19টা সেলাই, আর যে রক্ত বেরিয়ে গেছে সে আমি আর বলে বোঝাতে পারবো না। তো আল্লাহ পাক আনিয়েছেন বলে আমি আপনাদের খিদমতে এসেছি, আমি আসতে পারিনি। তো আল্লাহ পাক যতটুকু বলাচ্ছেন আমি ততটুকু বলছি, এর বেশি আমি কিন্তু আর বলতে পারবো না। তো রসুল প্রেমিক আপনারা, আল্লাহ প্রেমিক, যদি আপনাদের খারাপ লাগে তাহলে আমি আবার ঘুরিয়ে দেব। আপনারা শুনে খুশি না? যেহেতু রসুল প্রেমিক যারা হবে তারা হাদিস আর কোরআনের কথা শুনে তারা খুশি হবে, এর নাম প্রেম। চিটিংবাজি প্রেম যারা করবে এদের কপালে আগুন লাগবে। ভাইরা আমার, একটা কথা আমি জানতে চাই, হযরতে ওমরে ফারুকের কথা বলার আগে কোনটা বলছিলাম? খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুকের কাছে বুড়ি গিয়েছে নাকি? এইবারে বুড়ি কিন্তু ভয়ে কাঁপছে যে মাথা কেটে দেবে আমার ওমর। বুড়ি যদি ওই দিনে জানতো যে ওমর হাটল করত, কি আমার বাড়ি এসে হঠাৎ করে ফুরফুরার পিসা ওমর হুজুর যদি কোনো ভ্যানের বাড়ি গিয়ে ওঠে, ওমর হচ্ছে রাস্তায় অ্যাক্সিডেন্ট করবে সঙ্গে সঙ্গে। কারণ শুধু টেনশন করবে যে কি খাবে আর কি আনবে। আমার বাড়ি ওমর হুজুর এসছে, আল্লাহ কোথায় গেল, কথা হুড়িকে পড়ে যায় না, একটু হয় ও পাগল হয়ে যাবে। 30,000-40,000 টাকাতে আনতে হয়, আর হুজুর এসে বলছে বাবু দুটো খাবো। ফের তিরপলের ঘর, ভিতরে মেজে তিরপলের উপর বসে আছে, বলছে দুটো খাবো। ও শুধু ভয় করবে যে জেন না ওমর হুজুর, সত্যি না জেন, ওমর হুজুর রূপ ধরে আইলো না কি, এই টেনশনে পাগলা হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা বুড়ি ইচ্ছা মতো বলেছে, মদিনার খলিফা যদি না করে, আল্লাহ যদি ওমরকে না করে তোমার যদি করত, কত রকমের কথা বলেছে। একসঙ্গে খাওয়া দাওয়া করেছে, মাথায় করে আটা বয়ে নিয়ে গেছে। চিনতে পেরে কাঁদছে হাউ হাউ করে। ওমরে ফারুক চিল্লে বললেন, বুড়ি মা কেঁদো না, তুমি যে কথা বলতো সত্য কথা বলতো। আমি ছিলাম আমার দায়িত্ব, আমার আন্ডারে, আমার রাজত্ব কালে কার খাওয়া হলো কার হলো না, কার বাড়ি খানা নাই, কার বাড়ি বৃষ্টি পড়ে, কার বাড়ি খড় নাই, কার বাড়ি অ্যাসবেস্টস নাই, টালি নাই। আমার দায়িত্ব, আমি মদিনার খলিফা। ও বুড়ি মা, আমি কি তোমার ক্ষমা করব? আমি কি, তুমি আমার কিচ্ছু করনি। ও বুড়ি মা গো, গত রাতে যদি আল্লাহ আমার তোমার কাছে নিয়ে না যেত, আর যদি তোমার বাচ্চাগুলো আমার রাজ্যে বাস করে, মদিনার খলিফা আমি যদি আজকের রাতে মারা যেত, ক্ষুধার যন্ত্রণায় না খেয়ে আমি খলিফাতুল মুসলিমিন আল্লাহর দরবারে কৈফিয়ত দিতে পারতাম না, আল্লাহর দরবারে কৈফিয়ত দিতে পারতাম না। আমি আল্লাহর দরবারে কি করে মুখ দেখাতাম? ও বুড়ি মা, আমার এই কাজটা যদি তোমার ভালো লাগে থাকে, তুমি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন বদলা আমায় দেন। এই হলো খলিফা। আর এখনকার খলিফার লিডারের কাছে যাও, বাবু যদি ছেঁড়া কাপড় চোপড় গেছো, প্রথমবার তো মারিবে, তারপর কথা। বাবু আমি এসছি, কোথায় বাড়ি? ঘরে বউ
খাঁপাড়ায় ছি ছি ছি। আর ভোটের সময় ওরা এসে, কাকা আপনার বাড়ি এখনো খড়। আমি তো অবাক হয়ে যাচ্ছি। আচ্ছা ভোটটা আমার দিয়ে দাও, তারপরে কি করতে আমি দেখছি ছোট্ট করে কথাটা বলে গেলাম, ছোট্ট করে। বুড়ো বিশ্বাস হয়ে গেল যে পাক্কা জিনিস এদিকে তার ঘর বাঁধা। তা বলছে ঠিক আছে চিন্তা নেই, আমি এক জবানের লোক, আগেকার লোক, ভোট দিচ্ছি, তবে লোক করে। ও বাপ হে বুড়ো আবার 20-30টা লোকের বুঝিয়েছে, বাচ্চা কাচ্চা বুঝিয়েছে, জীবনে একটা বার আমার কথা শোন, এ লোক ভালো লোক দেখে বোঝা গেছে আমার মত স্বীকার করেছে, ঘর দেবে। যেই ভোটে জিতে গেছে বুড়ো গেছে, কই বাবু আমি সেই কি সেই কি না আমার বাড়ি গিয়ে আপনি বললেন আমার সেই খড়ের ঘর। বলছে বেরো জ্ঞান কমেনি, বেরো বেরো। কেন বলছে এখন অফিসারের সঙ্গে কথা বলছি, তোমার অফিসার পর্যন্ত পৌঁছালো কে? এই বুড়ো তো পৌঁছেছে। তোমার অফিসার পর্যন্ত পৌঁছেছে এই বুড়ো, নাহলে তুমি ওখানে বসতে পারতে না। তোমার উচিত ছিল আগে বুড়োকে ডেকে নিয়ে এসো, বাবু এসো, তুমি চেয়ারে বসো। বাপ বসছিল, বুড়ো চেয়ারে বসে হাটফল করবে, আমি চেয়ারে লিডার দাঁড়িয়ে শুধু ওখানে বসে বলবো আল্লাহ এই যতদিন দুনিয়া থাকবে ততদিন লিডারি পদটা থাকে আল্লাহ, এজন্য এরকম রাজা হয়ে থাকে আল্লাহ। এই 5 জনের দোয়ায় আপনি মৃত্যু পর্যন্ত রাজিত্ব করবেন। আর যদি কষ্ট দেন কাঁদতে কাঁদতে বলবো আল্লাহ ভুল করে এবছর ওর ভোট দিয়েছি, সামনে বছরে যেন ওর কপালে আগুন লাগে আল্লাহ। সে ভোটেও দাঁড়ানি, তার আগে আউট হয়ে গেছে, অন্য লোকের প্রার্থী করে তো ওর বাদ দেবে, যে তোর ভোটে বাদ দেবো কিন্তু আপনি বাদ। এই ঘটনা ঘটনা তোর মতো কলম তোর ভোট করে বাদ দেবো, তোর আসে না। এই জন্য যতদিন বেঁচে থাকবেন সম্মান যদি আল্লাহ কারুর দেয়, কারুর যদি ধনী করে, কারুর যদি লিডার করে, কারুর যদি মাস্টার করে, কারুর যদি পুলিশ করে, কারুর যদি বড় অফিসার করে, লয়ার করে, জজ করে, উকিল করে, ইচ্ছা করে মানুষকে কাঁদাবেন না, কাঁদাবেন না। কাঁদালে আপনার কাঁদতে হবে লিখে বাক্সের ভিতরে রেখে দেবেন। বিশেষ করে গরিব মানুষের কাঁদাবেন না। দাওয়াতুল মাজলুম রাসূলুল্লাহ বলেছে, মাজলুমের বদদোয়া 7 আসমান ভেদ করে। আমার জিন্দেগিতে আমি দেখেছি ওর জীবনে ও পাকা বাড়ি বেঁধেছে, কোটিপতি হয়েছে, শেষ জীবনে ভিক্ষা করে খেয়ে মরেছে। এই জন্য কে সম্মান দিল, কে এত টাকা দিল, তার কথা যদি ভুলে যায় সাদ্দাদ, নমরুদ, হামানের মতো দশা হবে। সাদ্দাদ, নমরুদ, আবরার ধনী লোক করেছিল কে? হ্যাঁ বেঈমানটা বলতে মসজিদ ভেঙে দেব। বেঈমানের নাম হলো আবরাহা। বেঈমানের নাম কি? আবরাহা। তা বলছে এতগুলো লোক লস্কর নিয়ে যাচ্ছি, মসজিদ ভাঙছি, তো একটু দুপুরবেলা চটিয়ে খেলে, দুপুরবেলা একটু ছেঁটে খেলে মক্কার কাছাকাছি গিয়ে। তো এবারে খবর পেলো যে সেই হামজা, আবু লাহাব, আবু তালিব, এর গা ভেড়া ফেড়া সব ধরে নিয়েছে। যার গা ভেড়া ধরেছে এরা কিন্তু 8-10 ভাই। আর যদি কারোর 8-10 ভাই থাকে তাদের একটা পাওয়ার কিন্তু আলাদা থাকে। তো এরা এখন 9 ভাই বেঁচে আছে, আর বাপ তো বিরাট শক্তিশালী লোক। বাপের নাম আব্দুল মুতালিব। আব্দুল মুতালিব বললো কি আমার মাল জাল ধরে খাবে, ফের আমি কাবার মাতলি, আর আমার কাবা ভাঙতে আসছে, আর ওর বাপের নাম ভুলে দেবো। ও যদি আমার মাল খেয়েছে ওরা আমার জন্য লড়াই করবো, খাবার জন্য লড়াই করবো না। গিয়ে বললাম মাল জাল ফেরত দে। বলছে কার? বলছে আমার। বলছে তোমার নাম কি? বলছে আমার নাম আব্দুল মুতালিব। তো আবরাহা বলছে তোমার নাম আব্দুল মুতালিব, তোমার তো খাবার দায়িত্ব আছে না? বলছে হ্যাঁ। বলছে আমি খাওয়া ভাঙতে আছি, তুমি জানো? এই এতগুলো উট, এতগুলো লোকজন, হাতি, বলে আমি সব জানি, কিন্তু কি করবো, তোমার তো বিরাট ক্ষমতা, তোমার কাছে আমি পারি। যার ঘর তার কাছে বলে এসছি ঘর ধরে, যে এই ঘরের মালিক তোর যদি ক্ষমতা থাকে তুই ওর 12টা বাজাস, ভাড়া ভাড়া ছাড়, উটপুট ছাড়। তো দেখছি যে আমি একটা বাচ্চা লোকের গরিব মানুষের মাল খাবো, চলে যা। বলছে তাহলে তোর কাছে ভেড়ার দাম বেশি না ছাগলের দাম বেশি না খাবার দাম বেশি? তো বলছে খাবার দাম তো বেশি, কিন্তু তোমার কাছে পারবো না, তাই ভেড়া ভেড়া গুলো লেয়াতে এসছি। আর যার মালিক কাবা, সেই কাবার মালিকের বলে এসছি। তো বলছে তোর মালিকের ডাক, আমার সাথে লাগু। মালিক বলছে যে আমি তোর মর বললি তুই মরে যাবি,
তোর সঙ্গে লাগবো কি? তারা খেলা দেখাই, ছোট ছোট পাখি পাঠাই, ছোট্ট ছোট পাখি পাঠালো। আল্লাহ পাক কোরআনের ভিতরে পরিষ্কার করে দিয়েছেন, পাখির মুখে পাথর দিল, তৈরন আবাবিল, সূরা ফিলের ভিতরে আছে। ওই পাখির মুখে পাথর দিয়ে আল্লাহ পাক উপর থেকে পাখিদের ফেলতে বলল, পাখি তোমাদের দায়িত্ব পাথর ফেলা, আর আমার দায়িত্ব বোম বাস্টিং করা, বিস্ফোরণ করে দেওয়া। পাথর যার পিঠে পড়ছে তার 12টা বেজে যাচ্ছে, বোম বাস্টিং হচ্ছে, ছড়িয়ে যাচ্ছে। আবরাহা ধ্বংস হয়ে গেছে না যায়নি? নমরুদ বলল, ইব্রাহিম তোর আল্লাহর ডাক। আল্লাহ বলছে, আমি তো মর বললে মরে যাবি, সব শুদ্ধ। আমি যদি বলি নমরুদ সহ যত লোকজন আছে সব মরে যাক, 1 মিনিট সময় লাগবে। তা লড়াই যেহেতু করবি তো মশার সাথে লাগ, মশার সাথে লাগ। মশার সাথে লেগে পেরেছে, এই জন্য দুটো পায়ে ধরে যাচ্ছি। অহংকার করব না, দিমাগ দেখাবো না, সব সময় ছোট হয়ে থাকবো, বড় হওয়ার জন্য। ছোট হয়ে থাকবো কেন? বড় হওয়ার জন্য। নবী সব সময় ছোট হয়েছিল, পৃথিবীর 1 নম্বর বড় হয়ে গেছে না যায়নি? জোরে বলেন। সব সময় ছোট। মারি খেয়েছে, শক্তিশালী ফেরেশতারা এসেছে, হুজুর বলেন কুচে দেই, না কোচা না, চলে যাও, চলে যাও, ওরা পরে বুঝতে পারবে আমি ভালো কি খারাপ। নাতির কাছে আসলো, ও কলিজা টুকরা ভাইরা, যেমন নানু তেমন নাতি, যেমন মা তেমন বেটা, যেমন খাদিজা তেমন ফাতেমা, যেমন বিশ্ব নবী আর তেমন বিশ্ব নবীর নাতি ইমাম হাসান আর হুসাইন। ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ ঝাঁঝরা করার পরে বিশ্ব নবী ফেরেশতা পাঠিয়ে দিয়েছে, তোমরা চলে যাও, ওরা পরে বুঝতে পারবে। আমি ওদের জন্য দোয়া করব, বদদোয়া করব না। আকায়ে নামদার তাজদারে মদিনার নাতি, কিতাবে লেখা।